সালাম আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমাকে একটু হেল্প করা লাগবে আজকে। হ্যাঁ, কি ধরনের বলেন তো? ভাই আমার ওই অডিও অডিশন আর আছে আপনার প্রিমিয়ার প্রো, এটা আমি ইনস্টল করছি কিন্তু বাকিটা ঠিক আছে কিনা এটা তো বুঝতেছি না। হ্যাঁ, ইনস্টল এটা করেছেন না করতেছেন? করা হয়েছে, হ্যাঁ, কিন্তু ওই যে আপনি দেখাইছিলেন পেঁয়াজ, মানে ওইটা তো আমি কোথাও খুঁজে পাইনি। আর আসলে 2024 এটা। তাই আসসালামু আলাইকুম। আপনার 2024টা কেন নিছেন? 2024-এর কনফিগারেশন তো আপনার খুব হাই কনফিগারেশন কম্পিউটার লাগবে। র্যাম কত জিবি? 12 জিবি আছে ভাইয়া। হ্যাঁ ভাই। 12 জিবি। 12 জিবি? জি। আর গ্রাফিক্স আছে কোনো? না ভাইয়া, ওই যে 1 টিবি আছে। প্রসেসর কি রাইজনের? ভাইয়া ডেল, ইন্টেল। তাহলে 24টা আপনার জন্য ঠিক হবে না ভাই। তাহলে কি ভাই আর একটা নামাইতে হবে? 24টাকে রিমুভ করে দেন, আপনি 18টাকে ব্যবহার করেন 2018। যারা হচ্ছে 16 জিবি র্যাম থাকবে, পাশাপাশি হচ্ছে আপনার মিনিমাম 4 থেকে 6 জিবির মতো গ্রাফিক্স কার্ড থাকবে। হ্যাঁ, অথবা হচ্ছে এএমডি প্রসেসর থাকলে সেখানে কিছু আপনার গ্রাফিক্স এক্সট্রা থাকে, তাদের ক্যাশ মেমরি থাকে আর কি। তো ওইটা যাদের থাকবে তারা হচ্ছে আপডেট নিয়ে কাজ করবেন, আর যারা হচ্ছে কিনা একটু কম আছে, গ্রাফিক্স কার্ড নাই, শুধু র্যাম আছে আপনার 8 জিবির উপরে, তারা হচ্ছে 2018 ভার্সনটাকে ইউজ করবেন, তাহলে লং টাইম কাজ করতে পারবেন। না হলে কম্পিউটার অথবা ল্যাপটপ গরম হয়ে যাবে, একটু পর পর রিস্টার্ট নিবে, আর প্রিমিয়ার প্রো ক্লোজ হয়ে যাবে, এরকম কাজগুলো হবে। না, এডিটিং তো বা ভিডিও নিয়ে বা গ্রাফিক্সের বড় বড় ফাইল নিয়ে যখনই কাজ করবেন, মনে রাখবেন কম্পিউটারের উপর খুব বেশি প্রেশার পড়ে, জন্য কম্পিউটার হাই কনফিগারেশনের প্রয়োজন হয়। আপনি এগুলোকে রিমুভ করে 2018 ভার্সনটাকে ডাউনলোড করে ইনস্টল করেন। 2018 ভার্সন অলরেডি আমি দিয়েছি, বা আমি চাইলে এখনই আপনাকে আরেকবার দিচ্ছি। আপনি এটার ভিডিও আছে, আপনি কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন। উইন্ডোজ কত ব্যবহার করছেন? হ্যাঁ, উইন্ডোজ 10? জেনারেশন 7। উইন্ডোজ 7? মানে না, উইন্ডোজ 10 আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উইন্ডোজ 10, ঠিক আছে, উইন্ডোজ 10। জেনারেশন আছে না, ওইটা 7। আচ্ছা দেখেন, আমি আপনাকে প্রথম যেটা দিলাম অ্যাডোবে প্রিমিয়ার প্রো 2018 ভার্সন, গুগল ড্রাইভ আছে, আর নিচে দেখেন একটা ফেসবুকের লিঙ্ক আছে। এই ফেসবুকের লিঙ্কটা হচ্ছে আপনি আগে ভিডিওটা দেখবেন যে কিভাবে এটাকে ইনস্টল করতে হয়, ডিটেলসে বলা আছে আর কি, এটা একটু দেখে নেবেন শুরুতে। এটা কাজ করবেন। আর হচ্ছে অডিও এডিশনটা আপনি পেয়ে যাবেন হচ্ছে গেট এনটিপিসিতে পেয়ে যাবেন, সেখান থেকে অডিও এডিশনটাও 2018 ভার্সনটাকে ব্যবহার করবেন। আমি 2018 ভার্সনটা সব থেকে বেশি ব্যবহার করি, আমার কাছে 24টাও আছে, 23 আছে, 24 আছে, কিন্তু 2018টা সব থেকে বেশি ব্যবহার করা হয়। আর ভাইয়া, আমরা যদি কিনে ব্যবহার করি তাহলে এতটা প্রবলেম বা এতটা ইস্যু আসতো না। জি, বলেন। ভাই এই যে চ্যাটে যে দিলেন, হ্যাঁ, এটা কি আমি ডাইরেক্ট লিংকে ঢুকলে হবে নাকি এখান থেকে কপি করে রেখে দেবো, কি করবো? এই চ্যাটের এই ফাইলটা তো আপনার ক্লাসের রেকর্ডের ফাইলের সাথে পেয়ে যাবেন, আর এখন আপনি ডাইরেক্ট ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারেন যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে। এখন ডাউনলোড করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আর আগে ভিডিওটা আগে দেখেন, হ্যাঁ, ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি প্রসিডিউরগুলো ফলো করা লাগবে। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন বলেন। মানে ওই অ্যাডোবি অডিশনটা আমিও ডাউনলোড করতে চাচ্ছি, কিন্তু হচ্ছে না, ডাউনলোড করছি, ইনস্টল হচ্ছে না। কত ভার্সন? আমি কত ভার্সন এটা? এটা আমি তো অ্যাডোবি অডিশন 2018টা ডাউনলোড করেছিলাম। আচ্ছা, এটা ক্র্যাক করতে হবে, মানে ক্র্যাক করতে পারছেন না এরকম? হ্যাঁ, আমি ক্র্যাক করতে পারছি না। আমি ডাউনলোড কমপ্লিট হয়েছে, ওইখানে ইনস্টল করতে গেলে যে ওই যে একটা ভিডিও আছে, ওইটা দেখছি, ভিডিও অনুযায়ী সবকিছু করছি, বাট ওর ভিতরে যে সেট আপটা, ওই সেট আপটা আসছে না। আপনি অ্যান্টিভাইরাস ইন্টারনেট কানেকশন অফ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সব অফ করে দিয়ে। তারপরেও মনে করেন কোনো না কোনোভাবে হচ্ছে অ্যান্টিভাইরাস ওই সেটআপ ফাইলটাকে রিমুভ করে দিয়েছে আর কি।
আহ, আপনাকে আরেকবার ডাউনলোড করতে হবে, অথবা আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি দেখি ফাইলটা। ভাই আমি তো মোবাইলে কানেক্ট করছি, এটা তো ল্যাপটপে করছিলাম। আচ্ছা, যখন ল্যাপটপে আসবেন স্ক্রিন শেয়ার দিন, আমি দেখবো নিজে কোন ফাইলটা মিসিং আছে। আচ্ছা জি, ঠিক আছে, আমি ল্যাপটপে কিছুক্ষণ পরেই কানেক্ট করছি। আচ্ছা, ক্লাস চেষ্টা করবেন ল্যাপটপেই করার জন্য, মোবাইলে তো স্ক্রিন অতটা বড় না যে আপনি ডিটেলস বুঝতে পারবেন না। শুনতে পারবেন, ঠিকঠাক মতো কথা বলতে পারবেন, দেখার জন্য ভাই আপনার আমি ডেস্কটপটা ভালো হবে। এই ফোনে ফোনেও করি আর ল্যাপটপেও, ওইখানে ওইখানে দেখা যায় না, মানে ফোনে দেখা যায় না, তো এই জন্য আমি আচ্ছা, দুইটাই ওপেন করি। ঠিক আছে। আচ্ছা, আর ল্যাপটপে কারো হচ্ছে সমস্যা আছে? ঠিকভাবে কথা বলা যায় না। হ্যাঁ, আচ্ছা জি। আর কারো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, অনেকদিন ছুটি পেলেন আপনারা সবাই, আশা করছি সবাই হোমওয়ার্ক করছেন। এটা যাবে না, আপনি যেমন এটা দিলেন যাতে আমরা সহজে ডাউনলোড করতে পারি। বুঝতে পারিনি ভাই, আর একটু বলবেন? অ্যাডোবি অডিশনটা একটু দিয়ে দেন না, এটা যেমন দিছেন, আমি ডাউনলোড অবশ্য আমার হচ্ছে, হ্যাঁ ওইটাও একটু দিয়ে দেন। অ্যাডোবি অডিশনটা আমার কাছে আসলে ডাউনলোড করে রাখি নাই আমি তো গুগল ড্রাইভে। ওটা গেট ইন পিসি থেকে নেওয়া হয়েছে আর কি, নিয়ে আহ, মানে সব কিছু তো ড্রাইভে রাখা হয় না, ড্রাইভ স্পেস তো লিমিট থাকে আর কি। আচ্ছা, স্লো কম্পিউটার সুপার ফাস্ট করার জন্য আমরা ডেসক্রিপশন লিখেছেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, বাংলা ইংরেজি দুটোই দিছে ভাইয়া। এটা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 00 করে এরকম, ঠিক আছে। ঠিক আছে, চ্যাপ্টার ক্রিয়েট করছেন। সোশ্যাল কমিউনিটি এফবি ইনস্টাগ্রাম, আছে ঠিক আছে, লিঙ্কগুলো পুশ করা লাগবে আর কি ওখানে, ঠিক আছে, সমস্যা নেই, আপনি পরে লিঙ্ক দেখলে হবে। কপিরাইট ডিসক্লেমারটা এখন দেওয়া লাগবে না, যদি আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন। সাপোজ আপনি ইউটিউব থেকে কিছু ভিডিও নিয়েছেন, আপনি কিছু ভিডিও নিয়েছেন কোত্থেকে, পিক্সেলস পিক্সেবে, সেখানকার কিছু পপুলার ভিডিও যদি মনে করেন যে কপিরাইট ক্লেমের আন্ডার আসতে পারে, তখন আপনি এটা দেবেন, এছাড়া এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, দুইটা করেছেন না? হ্যাঁ, আর একটা বিষয়, হ্যাঁ, সেটা হচ্ছে যে এইখানে যে চ্যাপ্টার দেওয়া হয়েছে না, হ্যালো, জি ভাই, শুনছি, বলেন। ওই চ্যাপ্টারটা ওইখানে কি ওই মানে ওই সংক্ষেপে হবে নাকি ওরকম, মনে করেন যে আমি না, যেটা, চ্যাপ্টার যেরকম লেখা আছে ঠিক এক্স্যাক্টলি এরকম ভাবেই হবে। এর আচ্ছা, আগে পরে কিছু করলে হবে না, কাজ করবে না। মানে আমি ওরকম এই বিষয়টা একটু কনফিউশন ছিলাম যে আমি যেটা বলছি এই কয় মিনিটে এসে ওইটা জাস্ট উঠাই দিচ্ছে। আমরা তো যদি ওরকম ভাবে তো বলবো, এবং শুনবো, শুনে শুনেই চেষ্টা করবো যে কোন কোন মিনিটে কোন কোন টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে চ্যাপ্টার হিসেবে আপলোড করব, এই জায়গাতে অ্যাড করে দিই, এটা খুব ভালো। আর যদি আপনি ভাবে স্ক্রিপ্টিং ফলো করে যদি আপনি রেকর্ড করেন, তাহলে আপনি নিজে থেকেই জানবেন কত কত মিনিটে কোথায় কোথায় কি কি পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন, তাই না? আপনি নিজে থেকে জানেন সেগুলো। ঠিক আছে, এটা ভালো হয়েছে। আচ্ছা, আর কেউ মনে হয় দেয়নি, আর একজন দিছে, আচ্ছা ভাইয়া, এত ছুটি থাকার পরেও দেননি? হ্যাঁ আমি একটু কথা বলবো, হ্যাঁ এটা দেখার পরে। আচ্ছা, মামা ভ্রমণ, ভ্রমণের জন্য ট্রাভেল ট্যুর নিয়ে কাজ করছেন, ঠিক আছে। জি ভাইয়া। টাইটেলটা আরেকটু বড় হতে হবে, একটু মানে তিনটা ভাগ করে কাজ করতে হবে, একটু বেশি শর্ট হয়ে গেছে টাইটেলটা। আচ্ছা ঠিক আছে। যেহেতু সুযোগ আছে আমাদের এখানে আরো কিছু ওয়ার্ড লেখার, আমরা আরো টাইটেল এখানে লিখবো। ভাই আমি আর আরেকটা প্রশ্ন করতাম, বলেন। এখানে যে ডিসক্রিপশনটা আমরা লিখতেছি, হ্যাঁ আমরা তো ভিডিওর ভিতরে মনে কর সবকিছুই কি থাকা লাগবে না আমি বাইরে থেকে আরো কিছু যোগ করতে পারবো? না, আমরা এইখানকার যে ডেসক্রিপশন লিখছি এটা হচ্ছে আমার পুরা ভিডিওর সারমর্ম থাকবে।
জাস্ট সব পুরাটা ডিসক্রাইব করবো না এখানে, তাহলে তো আবার হবে না, জায়গা থাকবে না। জি জি। আর অনেকে যেটা করে, আমরা যেরকম মুভি বের করার আগে মুভির ট্রেলার বের করে না, তো ট্রেলারে তার পুরো মুভি থাকে না, কিন্তু 2 মিনিট ট্রেলার দেখলে আপনার একটা কিউরিওসিটি জাগবে যে আমি মুভিটা দেখি, অথবা অ্যাকশন বা আমি যেরকম মুভি দেখতে চাই এটা সেই রকম। তো অনেকেই যেটা আছে পুরো ভিডিওটাকে পড়ে দেখার আগে, অনেক ভিউয়ার্স এরকম আছে ডিসক্রিপশনে একটু পড়ে দেখে যে আমি যেরকম কিছু খুঁজতেছি সেটা আসলে এইরকম বেস কিনা, বা এই জিনিসগুলো আমি চাই কিনা, অথবা ডেসক্রিপশন আরও কাদের জন্য প্রয়োজন, যেরকম রেসিপির জন্য ডেসক্রিপশন খুব প্রয়োজন। অনেকেই দেখবেন যে রেসিপির মধ্যে যা যা বলে সেগুলো পয়েন্ট আকারে, মানে কি কি ব্যবহার করেছে, তাই না, সে মশলাগুলো বা ইনগ্রেডিয়েন্টগুলো ওখানে ডেসক্রিপশনে দিয়ে রাখে। দেন এই যে ভ্রমণের জন্য হচ্ছে আপনার ডেসক্রিপশনটা খুব প্রয়োজন, কোন কোন হোটেলে উঠেছি, কোথায় কোথায় গেছি, কোথায় কোথায় চিপ রেটে এগুলো থাকে। অ্যান্ড পাশাপাশি কেউ যখন ডেসক্রিপশন এগুলো খুঁজবে, তো আপনি যত ভালো ডেসক্রিপশন এরকম লিখবেন, যত ভালো ডেসক্রিপশনে ইনফরমেশন তাকে তুলে দিবেন, তত ভালো সে হচ্ছে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, এবং একসময় দেখবেন সে ডিপেন্ড হয়ে যাবে আপনার উপরে। আপনাকে সে সাবস্ক্রাইব করবে, আপনার ফেসবুক পেজ থাকলে সে আপনার ফেসবুক পেজে যাবে, যে আপনাকে ফলো করে রাখবে, লাইক করে রাখবে, এবং আপনার কন্টেন্টগুলো সে দেখতে থাকবে। তো আমরা ইউটিউব ভিডিওটাকে করব এমনভাবে যে ইউটিউব ভিডিও শুধু ইনকামের জন্য না, এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ সার্ভিস। আপনি কাউকে সার্ভিস দিচ্ছেন, কাউকে সেবামূলক কাজে ব্যবহার করছেন, এবং সেখানে যতটা বেশি ইনফরমেশন তাকে দেওয়া যায়, তত বেশি হচ্ছে আপনার চ্যানেল অতটা বেশি ভাইরাল হবে। আপনি নিজে যখন দেখবেন আপনি যাদের ভিডিও দেখেন নর্মালি, হ্যাঁ, তারা কি কি সার্ভিসগুলো, তারা কি কি বেনিফিটগুলো তাদের ভিডিওতে তুলে ধরে, বা আপনি কেন তাদেরকে সাবস্ক্রাইব করেন। আমি জানি না আপনার কে কয়েকটা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, যদি করে রাখেন তাহলে কি কারণে, আপনি নিজেকে একটু প্রশ্ন করুন আমি কেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম। তো যেই উত্তরগুলো আপনি খুঁজে পাবেন, ঠিক একই রকমভাবে চেষ্টা করবেন আপনার ভিডিও দেখে আপনার ভিউয়ার্স যারা আছে ওই রকমই যারা স্যাটিসফ্যাকশন পায়, বা ওই জিনিসগুলো যেন আপনি তাদেরকে দেন, যেটা গিভ অ্যান্ড টেকের মতো করে, তাহলেই সেই চ্যানেলটা শুরুতে আপনার খুব ভালো ভিউ অর্জন করবে আর কি। ওকে, এই যে গত আপু ক্লাসে যেটা এখানে, বললেন, হ্যাঁ, জি, একটু আপনি গত জোরে বলবেন, আমি ক্লাসে কম শুনতে যে পাচ্ছি, বললেন যে সাউন্ড আপনি এর 76-এ আগের আছে। ক্লাসে যে জি জি, মানে এবার আপনি শুনতে যে পাচ্ছি, বলো। আগের আগের ক্লাসে ওই যে সার্চ ভলিউম, তারপরে আপনার ওই যে বিডাই টুইতে এবং এই আরেকটা ওই সফটওয়্যার মাধ্যমে যেটা খুঁজে খুঁজে বের করে যে দেখালেন, জি জি, সেটা তো নতুন নতুন কোন ভিডিওতে এরকম খোঁজা মানে আমরা যে ভিডিওটা, স্পেশালি আমি যে ভিডিওটা ইয়া করতে চাচ্ছি, মেক করতে চাচ্ছি, এটা এরকম তো খুঁজে খুঁজে কোনো কিছু পাই। আপনি কি নিয়ে ভিডিও তৈরি করতে চান বলেন দেখি, খুঁজে দিই। আমি 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 ওই যে আহ, ওই হ্যাভেনচুয়াল লাইট, মানে জান্নাতের আলো, এরকম একটা ওই ভিডিওর ইয়া দিয়ে করতে চাচ্ছিলাম। এটা যদিও ওই মানে জাস্ট খালি ওই ফরম্যাটটা তৈরি করে রাখছি, কিন্তু ওই ওইভাবে ওই কোনো কিছু তো খুঁজে পাই সার্চ টাইটেলটা ভলিউম কি বা হবে, যে বাংলাতে হবে না ইংরেজিতে হবে? টাইটেলটা ওই ইংরেজিতে আর আপনার হ্যাভেনচুয়াল কন্টেন্টটা, লাইট। কন্টেন্টটা কন্টেন্ট কন্টেন্টটাও তো ইংরেজিতে। কম্পিটিশন হাই হয়ে যাবে আর কি, শুরুতে এত কম্পিটিশন করতে পারবে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাকে, আমি এটা দেখে নিই, দেখে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তবে একটা কোশ্চেন ছিল, অনেকে দেখি আপনার টাইটেলটা বাংলাতে আবার ইংলিশে দুইটাই ইউজ করে, এটা কি ঠিক হ্যাঁ হ্যাঁ হয়? হ্যাঁ, সমস্যা হয় না, ইউটিউব দুটোই বোঝে। ইংলিশে দেয় হচ্ছে আপনার সার্চে আসার জন্য, আর বাংলাতে লিখে যেটা লোকাল সার্চে আসার জন্য, দুটোতেই। যদি আপনার পুরো টাইটেলটা ইংলিশে থাকে, অনেক সময় গুগল ইউটিউব কি করে আপনার গ্লোবালি আপনাকে র্যাঙ্ক দিয়ে দেয়, কারণ ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর যখনই তার মধ্যে একটা বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে, তখন সেটাকে আবার বাংলাদেশে ফোকাস করে রাখবে, শুধু বাংলাদেশের জন্য ই করে রাখবে। যারা বাংলাতে সার্চ করবে, যারা যেসব ভিডিওতে টাইটেল বাংলা আছে তাদের সাথে এই এই পাশ দিয়ে ডান দিকে যেই কি বলে এটাকে, সিমিলার সার্চ ভিডিও থাকে, সেইখানে আপনারগুলোকে শো করাবে সার্চ রেজাল্টের সাথে। ওকে, আপনার আচ্ছা, এটা ভালো হয়েছে থাম্বনেলটা, কিন্তু আপনার সমস্যা হচ্ছে কি, আমরা এখানে এরকম টাইপ নিব না। আমরা এরকম টাইপ না নিয়ে দেখবেন যে ফটো ফ্রেমের মতো আছে ক্যানভাতেই, ফটো ফ্রেম আছে না, সার্চ করবেন ফটো ফ্রেম, এই যে এরকম টাইপ নেবেন। দেখতেই অনেকটা দেখেন প্রফেশনাল লাগছে দেখতে।
এখন ভাই এইটা ওইখানে কিভাবে নিয়ে যাব? ধরুন আপনি এটা নিলেন, আর আপনার যে থাম্বনেলটা হবে হচ্ছে এরকম। আপনি এটা ক্যানভা দিয়ে করেছেন তাই না? জি ভাইয়া। তো আমরা এখান থেকে ক্রিয়েট ডিজাইনে আসি, আসার পরে এখান থেকে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি, ইউটিউব থাম্বনেল। আজকে আমার এখানে একটু ইন্টারনেট স্পিডটা স্লো। খুবই স্লো হয়ে গেল। আচ্ছা, এখানে এটা দিয়ে উপরে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করি, ক্লিক বুঝতে পারবেন কিছুটা আইডিয়া। বেজায় স্লো নেটওয়ার্ক। একটু ধর একটা কমপ্লেন জানাই দিই। কার্নিভাল ভিজুয়াল সাপোর্ট সেন্টারে আপনাকে স্বাগতম। আপনি কি সার্ভিস চান সেটা লগ ইন করতে আপনার কার্নিভাল আইডি বা রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি লিখুন। ঠিক থাকলে সাবমিট করুন। নাম্বার ভেরিফিকেশনের একটু সময় দেন, একটু আমি মোবাইলে একটি ওটিপি খুব বেশি স্লো হচ্ছে। কোডটি টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনি কি ধরনের সার্ভিস চান বা সমস্যা ফেস করছেন কি ধরনের সমস্যা ফেস করছে তা এই অপশনগুলো থেকে সিলেক্ট করে সাবমিট করুন। এক্সট্রিমলি সরি, সমস্যাটি সমাধানে কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে, ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আচ্ছা, ধরুন এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক টেমপ্লেট, যেটা আমরা ইউটিউবের জন্য নিলাম তাই না? এগুলো তো আমরা শিখেছি প্রথম দিনের ক্লাসগুলোতে। আপনি এটা যখন ওপেন করলেন, এইখান থেকে ড্র্যাগ করে ধরবেন, এভাবে চাপ দিয়ে মাউসের লেফট চাপ দিয়ে ধরে নিলেন, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, আর এখানে এসে কন্ট্রোল ভি, চলে এসছে। এখন এটা তখন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, শুধুমাত্র আমরা ফ্রেমটার নিচে। তো নিচে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড রাখি তাহলে দেখবেন যে ডিজাইনটা ভালো লাগছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার, বা আপনি ব্যাকগ্রাউন্ড ভিডিও ছবিও রাখতে পারেন। এই যে এই টেক্সটগুলোকে ডিলিট করে আপনি এটা ছোটো করতে চান, তো এই হাঁসগুলো এখানে ডিলিট করে দিচ্ছে, এটা বাচ্চাদের থিম, সেই জন্য সে এতটা হাঁস রেখেছে। এইভাবে আবার ড্র্যাগ করে নেন, ছোট করে নেন, এটাকে আবার কপি করবেন। ধরেন আবার সবগুলো সিলেক্ট করেন, কিবোর্ড থেকে অল চাপ দিয়ে ধরবেন, চলে আসবেন ডান দিকে, একটা কপি হলো। আবার নিচে নেওয়ার প্রয়োজন হলে আপনি এরকম একটা নিচে নিয়ে নেবেন। এবার আপনার ছবিগুলো যেভাবে রিপ্লেস করতে হয় আমরা তো শিখেছি। আপলোডে আসবো, আসার পরে ছবিগুলোকে আপনি আপলোড করে দিবেন। ডাউনলোড থেকে আমরা ছবি নিয়ে নিই, ধরলাম এইটাই, আর এই ছবিটাকে ধরে এখানে ছেড়ে দিব। এই যে চলে আসছে। আর এখানে আপনি নামটা দিয়ে দিলেন, সব জায়গাতে একই রকম। ব্যাকগ্রাউন্ডে যদি ছবি রাখতে চান তো এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন, এই চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে যাবে। যদি এরকম ব্যাকগ্রাউন্ডে না যায়, পজিশন থেকে একদম সেন্ট ব্যাক করে দিবে। এবার দেখেন ব্যাকগ্রাউন্ডের ছবি থাকার পরে এই ছবিতে বোঝা যাচ্ছে না, তো ব্যাকগ্রাউন্ড ছবিটা কিছুটা ব্লার হলে ভালো হয়। তো এখান থেকে এসে ব্লার অথবা হচ্ছে আপনি শেপ নিতে পারেন। এখানে যে শেপ নেন, শেপটাকে টেনে বড় করে দেন,
দেন অরেঞ্জ কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক করে দেন। এটাকেও আবার পজিশন থেকে একদম ব্ল্যাক পেছনে করে একটু সামনে থাকবে, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড। আচ্ছা, একদম ব্যাক ব্যাক করলে একদম ব্যাকে চলে যাচ্ছে, তাই না? এটাকে ক্লিক করে একটা একটা করে ব্যাক করতে পারি। লেয়ার, এই লেয়ারটাকে ধরে একটু এরকম টেনে দেন। দেন এবার কি করবেন, অপাসিটি অপশানটা আছে, অপাসিটি ক্লিক করে অপাসিটিটা কমায় দেন। তাহলে দেখেন কি হলো, এখন পেছনের ছবিটা দেখা যাচ্ছে আবছা করে, আর এই ছবিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এভাবে যদি করেন তাহলে আপনার এই যে থাম্বনেলটা আছে দেখেন এর থেকে অনেকটা বেটার হয়ে যাচ্ছে, তাই না? অনেকটা ভালো লাগছে না এখন? এবার টেক্সট আপনি যে কোনো এক পাশে লিখতে পারেন টেক্সটগুলোকে দিয়ে। এইভাবে ছবিগুলো নিয়ে কাজ করলে ট্রাভেল পিকচার এভাবে দিলে দেখতে ভালো লাগবে অনেক বেশি। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে ভাইয়া। ওকে, দেন আপনার পরের থাম্বনেলটা দেখি। আচ্ছা, এটাতেও সেম এরকম ফ্রেম ব্যবহার করবেন, এরকম ট্রাভেলে ভালো লাগবে। আর যে ছবিগুলো নিয়েছেন ছবিগুলোতে কোনো ওয়াটারমার্ক যেন না আসে, এগুলোকে ওয়াটারমার্ক বলে। হ্যাঁ, এই যে ছোট ছোট এ রয়েছে এগুলো ওয়াটারমার্ক, এগুলোতে কপিরাইট আচ্ছা ক্লেম চলে আসবে আপনার। ছবি অবশ্যই যদি আপনি পান গুগল থেকে নিতে হয় তো দেখবেন যে এরকম ওয়াটারমার্ক যেন না থাকে। আর পিক্সেলস পিক্সেবে থেকে নেওয়ার চেষ্টা করবেন বেশি। টাইটেলগুলো আপনার ঠিকই আছে কিন্তু একটু ছোট হয়ে গেছে, এগুলোকে একটু বড় রাখতে হবে। ডেসক্রিপশন সব ঠিক আছে, চেষ্টা করবেন একটা কি বলা যায় চ্যাপ্টার অ্যাড করার জন্য ভিডিওতে। ওকে, আর কেউ ওকে ভাইয়া। সাবমিট করেনি না অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট না দেওয়ার কারণ কি, যারা জয়েন করেছেন বলেন তো শুনি। এখন তো হাতে সময় ছিল। ভাই ওই যে আমি বুঝতে পারি নাই বিষয়টা। ও, আমি তো ওই যে সার্চ ভলিউম টলিউম এরকম খোঁজাখুঁজি করে জিনিসটা আসলে ক্লিয়ার বুঝতে পারিনি। ওনারা যে আপুরা যেভাবে লিখলেন এভাবে আচ্ছা, আমি আপনি লিখতেই একটা পারতাম। টাইটেল আমাকে লিখে দেন, যে টাইটেল আপনি খুঁজতেছেন জুমের চ্যাট বক্সে লিখেন, আমি দিচ্ছি। আর বাকিটা সবাই সেম ভাইয়ের মতো কেউ বুঝতে পারেননি? জমের chat না box ভাই, এ লিখবো। ইয়া সময় পাইনি। প্র্যাকটিস এখন বলো সময় পাননি। এমনি তো সব সময় গভর্নমেন্ট পাইনি ছুটি বলতে ছিল। গভর্নমেন্ট ছুটি পাইলে তো আরো বেশি সমস্যা। এখন ক্লাস ফ্যামিলি চলাকালীন নিয়ে যদি আপনারা এই ক্লাসগুলো না না করেন, ক্লাস যখন শেষ হয়ে যাবে, কোর্স যখন শেষ হয়ে যাবে, তখন যখন কাজ করবেন তখন তো আমি এইভাবে আপনাদেরকে সময় দিতে পারবো না। তখন সাপোর্ট সিস্টেমের প্রসিডিউরগুলোকে ফলো করে আসতে হবে। হ্যাঁ, তখন দেখবেন যে সময় পাচ্ছেন না। ওভারঅল আমাদের যেই কোর্স এবং যে প্রতিষ্ঠান থাকবে তার একটা বদনাম আসবে যে আমি কোর্স করেছি কিন্তু হয় না কাজ, আসলে ভিউ আসে না। কিন্তু না কতটুকু কাজ করেছি, এটা কতটুকু হোমওয়ার্ক করছি, এইগুলো কেউ বলবে না যে না আমি ক্লাসে ঠিকঠাক মতো অ্যাসাইনমেন্ট দেই নাই, আমি সময় পাইনি, কাজ করি নাই। এগুলো খুব কম বলবে। উঠে আসে এরকমভাবে এন্ড অফ দ্য কোর্স যে কোর্স করেছি কিন্তু লাভ হয় না, আসলে ভিডিওতে ভিউ আসে না। আজকে প্রথম অ্যাসাইনমেন্ট মিস হলো, এর আগে আচ্ছা তো আচ্ছা, না আমি মিস সবার হয়নি। আমি স্পেসিফিক আপনাকে ই করে বলছি না, সবার উদ্দেশ্যেই বলছি। দেখেন এতগুলো আমরা স্টুডেন্ট এখানে আছি, ক্লাসে জয়েন তো খুব কমই হয় এবং যারা জয়েন হয় তাদের মধ্যে অনলি 2 জন, যেটা খুবই হতাশাজনক। হতাশ করেছে আমাকে যে আপনারা ছুটি পাওয়ার পরেও অ্যাসাইনমেন্টগুলো করেন নাই। ছুটি না পাইলে একটা রুটিনের মধ্যে থাকি, ছুটি পাইলে হয় কি ফ্যামিলি নিয়ে এদিক ওদিক যাইতে হয়, টাইম পাওয়া মুশকিল হয়ে যায় অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আপনি যেগুলো দিলেন এটা হচ্ছে আপনার মেন কিওয়ার্ড। এখন হ্যাঁ এরকম যদি আপনি ভিডিও তৈরি করতে চান, তো দেখেন এটা লিখে যখন আপনি সার্চ করেছেন তখন এই যে একটা ভিডিও এসছে। এখন এটা দেখেন 7 বছর আগে একটা ভিডিও দিয়েছে, অনেকগুলো ভিউ আছে। আপনি এর চ্যানেলে যাবেন, যাওয়ার পরে আপনি দেখেন সে কি নিয়ে কন্টেন্ট সে আছে, সে মনে হয় রেগুলার একই কন্টেন্ট নিয়ে কাজ করছে না, এই জন্য তার মনে হয় চ্যানেলটা গ্রো করেনি, খুব বেশি ভিউ কম। এক এক দিন এক এক রকমের ভিডিও, যেটা ইচ্ছা সেটা দিচ্ছে এবং টাইটেলগুলো রিসার্চ করেনি। তারপরে মোটামুটি বলবেন যে ভাই এই 300-400 ভিউ কোত্থেকে আসলো। আচ্ছা, এগুলো হচ্ছে 4-5 বছর আগে ইউটিউবের রুলস এতটা বেশি করা ছিল না, এখন যেরকম করা করে আছে। 7 বছর আগে তখন ভিডিও আপলোড করলে অটোমেটিক্যালি ভিউ চলে আসতো। এখন এই সুযোগটা দেয় হচ্ছে আপনার শর্টসে, শর্টসকে ঘিরে। হ্যাঁ, শর্টসে আপনি যেরকম আচ্ছা শর্টসে আপলোড করেন না কেন কম বেশি ভিউ আসবে। তো আমরা একটা ভালো চ্যানেল খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, হ্যাভেন, আচ্ছা বা অথবা হ্যাভেন চল হচ্ছে লাইট, এটা হচ্ছে আপনার মেইন টপিকস। এটা নিয়ে কি আপনি আলোচনা করবেন? আমি তো এটা জাস্ট একটা নাম দিছি, এর ভিতরে আমার ইচ্ছা হচ্ছে যে প্রতিদিন একটা কোরআনের কিছু আয়াত নিয়ে এর উপরে আলোচনা করব। এক্স্যাক্টলি, আমি আবার সেইটাই ছোট্ট জানতে ছোট। চাচ্ছিলাম, আপনি ওইগুলো হ্যাঁ দিবেন। হ্যাঁ আমি মনে হয় আপনাকে বোঝাতে পারি নাই, আমি আপনাকে একটা চ্যানেল দেখে। হুম।
দেখেন ইনি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করে, আপনি এনাকে ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম। যে 8টি পদ্ধতিতে জাদুকর জিন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ যে 8টি পদ্ধতিতে জাদুকর জিন হাজির করে, এই টাইটেলটা সে দিয়েছে। এখন এই যে পাশে যেটা লিখেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, এই নামটা দিয়ে সে আবার তার চ্যানেল ক্রিয়েট করেছে। হ্যাঁ, আহ, তার পাশে আবার লিখেছে ইসলামিক ভিডিও 2024, এগুলো সে কিওয়ার্ড আকারে ব্যবহার করেছে। তার মেইন টপিকসটা হচ্ছে এইটা। এখন এরকম চ্যানেল আপনি আরও অনেক খুঁজে পাবেন। তো যদি আপনি এর ভিতরে আসেন, আসার পরে যদি ভিডিওগুলো দেখেন, আপনারা এখন খুব সহজে এই ধরনের ভিডিও মেক করতে পারবেন। সবার আগে এটা আছে। তো আচ্ছা। এরকম দেখেন, প্রত্যেকটা টাইটেল দেখেন, আপনি তো এরকমই তৈরি করতে যাচ্ছেন, তাই না? কিভাবে হ্যাঁ গুনাহ হ্যাঁ থেকে আমি বাঁচবেন। এরকমই তৈরি করতেছি। হ্যাঁ হ্যাঁ, এগুলোকে এরকমই ছোট টাইটেল ছোট বলে। আর আপনি যেটাকে দিয়েছেন সেটাকে বলা হয় আপনার চ্যানেলের নাম দিয়েছেন। আমি এটা চাই নাই, চ্যানেলের নাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চাইছিলাম টাইটেল। তো কিভাবে গুনাহ থেকে বাঁচবেন সম্পূর্ণ সে বাংলায় লিখেছে। তো এই প্রত্যেকটা টাইটেল দেখলে আপনি বুঝতে পারবেন যে কিরকম আপনাকে কাজগুলো করতে হবে। আর এই ভিডিওগুলো আচ্ছা। ম্যাক্সিমাম ভিডিওটাই হচ্ছে আপনার আসসালামু আলাইকুম পিক্সেলস থেকে নেওয়া। ওরহমতুল্লাহ। পিক্সেলস থেকে নেওয়ার পরে উপরে যেসব লাইট দেখতে পাচ্ছেন, এগুলো আরও একটা ভিডিও দিয়ে ওভারলে করে দিয়েছে। আমরা ওভারলে শিখেছি না প্রিমিয়ার প্রোতে? হ্যাঁ 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 শিখছি আমরা। হ্যাঁ, সে ওভারলে ভিডিও তৈরি করে দিয়েছে। কারণ ইসলামিক ভিডিও তৈরি করতে গেলে ভিডিও পাওয়া খুব সহজ। আপনি পিক্সেলসে যখনই আসবেন, আচ্ছা পিক্সেলসে নেচার লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এখানে ভিডিও, দেন নেচার, ন্যাচারাল ভিডিও। ন্যাচারাল বাংলা পাহাড়, বলিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা নেই, সে খুঁজে পাবে। তো দেখেন হ্যাঁ সে আপনার পাহাড় পেয়েছে, সে হচ্ছে আপনার সমুদ্র সৈকত পেয়েছে, তাই না? সে এই ভিডিওগুলোই নেবেন, এর উপরে অন্য আরেকটা ভিডিও অ্যাজ এ ওভারলে আকারে ব্যবহার করবেন এই ভিডিওগুলোকে নিয়ে। দেখেন আচ্ছা একটু আচ্ছা আচ্ছা। এক দু মিনিট ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে গুনাহ থেকে বাঁচবেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রাব্বুল আলামিন। দুরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রহমাতুল্লিল আলামিন। এগুলো কন্টেন্টের বাইরেই, তাই না? এগুলো শুধু প্রশংসা করছে আচ্ছা সে, এটা সবারই দরকার আমাদের। হ্যাঁ হ্যাঁ এখনো কিন্তু ভিডিও শুরু তার হয়নি। পরিবার বর্গ, শুরু হয় না। হ্যাঁ সাহাবায়ে কিরাম এবং সালেহিন গণের প্রতি আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমরা আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। নিশ্চয়ই শুভ পরিণতি শুধুমাত্র মুত্তাকিনদের জন্যই নির্ধারিত। আল্লাহ তাআলার সন্তোষ ও মহব্বত অর্জনের অন্যতম শর্ত হল গুনাহকে মারাত্মক ভয়াবহ মনে করা এবং গুনাহ থেকে বেঁচে থাকার অবিরাম সাধনা করা। এখন আমি যদি মনে করেন ভাই এই ধরনের কথা আমি কোথায় খুঁজে পাবো, যে কিভাবে গুনাহ থেকে বাঁচবেন, এই কথাটা কপি করলাম, লিখে আসবো হচ্ছে আপনাদের গুগল ট্রান্সলেট একটু ব্যবহার করছে, আরও কিছু ওয়ার্ড এখানে লিখে দিব। কিভাবে গুনাহ থেকে বাঁচবেন, এর ওপরে ইসলামিক ইউটিউব ভিডিও এর জন্য স্ক্রিপ্ট লিখুন। এই কথাটা লিখে কপি করেন, চলে আসেন চ্যাটজিপিটিতে। আচ্ছা, চ্যাটজিপিটির মতো আরও একটা সাইট আছে গুগলের, সেটার নাম হচ্ছে জিমিনি। আপনি জিমিনিটাকে ব্যবহার করতে পারেন, একই প্রসেস। আচ্ছা, চ্যাট জিপিটি ভালো না জেমিনি ভালো? চ্যাটজিপিটি ভালো। তো দেখেন সে আপনাকে দুইটা হচ্ছে ভাগ ভাগ করে দিয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে ইসলামিক হ্যাঁ ভিডিও দিয়েছে, এখানে স্ক্রিপ্ট কীভাবে আচ্ছা আচ্ছা দুইভাবে সে আলাদা আলাদা করেছে। সে দেখেন মোটামুটি কিন্তু সে ওই ভিডিওতে যা যা বলছিল ওইরকম ভাবে লিখেছে না, আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সবই বোনেরা, লিখছে। হ্যাঁ তাই না? হ্যাঁ তওবা হ্যাঁ লিখেছে, নামাজের গুরুত্ব লিখেছে, তাই না? আমরা এগুলো পড়ে নিব যে এর মধ্যে কোন কোন জিনিসগুলো মিস আছে বা কোনো কিছু ভুল লিখেছে কিনা। এবং সব থেকে আচ্ছা সুন্দর যে বিষয়টা দেখেন, হুম তাই হুম না, কোরআনে একটা আয়াত দিয়ে দিচ্ছে, আপনি তো এটা খুব ভালো আয়াতও দিয়ে বুঝবেন দিস। যেটা কি আসলে না ভুল ঠিক আছে না আছে, ঠিক আছে। তো যদি বুঝতে আমরা পারছি যারা ভাই। তৈরি করতে চাই এবং আমরা যদি এটাকে জাস্টিফাই না করি, তাহলে কথাগুলো বলবো না। যদি মনে করি যে না আমি জানি না যে আসলে এটা কি ঠিক আছে কিনা, তো বলবো না। হ্যাঁ হ্যাঁ এগুলো বলা বললে দরকার। পরে গুনাহ হয়ে যাবে ভালো করতে গিয়ে। যদি আপনি জি জি শিওর হন যে না এই কোড ঠিক আছে এবং এত নাম্বার সূরার এত নাম্বার আয়াতই আছে, তখন এটা বলবো। যাচাই করে নিতে হবে। জি জি। তো দেখেন সবগুলো কিন্তু ঠিকঠাক মতো লিখেছে এবং পরে হচ্ছে উপসংহার দিয়েছে, শেষ আপনি কি কথা বলবেন। এখন এটা দেখে দেখে শুধু আপনার রেকর্ড করা, রেকর্ডিংয়ের জন্য জরুরি নয়। আমি যেটা বলেছিলাম যে আপনাদেরকে
অ্যাডোবি অডিশন ব্যবহার করতে হবে, এটা জরুরি নয়, কিন্তু অ্যাডোবি অডিশনটা রেকর্ডিংয়ের জন্য বেস্ট সফটওয়্যার। আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোন দিয়েও রেকর্ড করতে পারেন। রেকর্ডিংটা অন করলেন, ফোনে রেকর্ড করলেন, দেন সেটা ডাটা কেবল অথবা ওয়াইফাই অথবা ব্লুটুথ যেটাকে দিয়ে আপনি নিয়ে আসেন কম্পিউটারে। আসার পরে আপনি এখানে লিখবেন অডিও, অ্যাডোবি অডিও ইনহ্যান্সার। তো অ্যাডোবি অডিও ইনহ্যান্সারের কাজ কি? আপনার যে অডিওটা আছে সেই অডিওতে যখন আপনি মোবাইল দিয়ে কথা বলবেন আপনার নিঃশ্বাসের শব্দ আসবে, আশেপাশে কিছু নয়েজ ক্যাপচার করবে, এগুলো করবেই। তো তখন আপনি সেই ফাইলটা এখানে আপলোড করে দিবেন। জাস্ট ফাইলটা এখানে আপলোড করে দিলেই অটোমেটিক্যালি দেখবেন সেই ফাইলটা আপনার যাবতীয় যা সমস্যা আছে সব কিছু সে ঠিকঠাক করে দিয়েছে, ক্লিন করে দেবে। ক্লিয়ার করে দিয়েছে। বুঝতে পারছি। তাই না? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। থ্যাংক ইউ। করে দেখাতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে। এরপরে হচ্ছে কি কাজ করবেন, যখন আমার অডিও হয়ে গেল, এখন দেখেন এখানে কন্টেন্ট আমার রয়েছে, চ্যাট জিপিটিতে কন্টেন্ট রয়েছে। আচ্ছা, এখানে যখন সে শুরুতে আমরা যখন মানে ইন্ট্রোটা দিচ্ছি বা শুরুতে আপনার একজনের সাথে কথাবার্তা বলছি, তখন যে কোনো ধরনের ভিডিও দিয়ে আপনি শুরু করতে পারেন। আমরা যদি এখানে লিখে আপনার ইসলামিক ভিডিও যদি লিখি, ইসলামিক ভিডিও লিখে সার্চ করলে দেখবেন যে আপনি এখানে অনেক ভিডিও পাবেন। আপনি এগুলো ব্যবহার করেন। শুরুতে যখন আমরা সালাম কালাম দিয়ে শুরু করছি আপনি এগুলো ভিডিও দেন, বিভিন্ন মসজিদের বিভিন্ন দেখেন কাবা ঘরের ছবিগুলো, এই ভিডিওগুলো দিচ্ছে, এগুলো অ্যাভয়েড করেন, এগুলো অ্যাভয়েড করেন, এটা দিতে পারেন, এগুলো দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, তাই না? এগুলো দিয়ে হচ্ছে আমরা বাচ্চাদের ছবি এগুলো দিয়ে একটা নেওয়া যেতে পারে। চাইলে আপনি পুরো ছবিটা অ্যাভয়েড করতে পারেন, নেচার দিতে পারেন, দিয়ে আপনি কমপ্লিট ভিডিওটা করেন। দেন হচ্ছে আপনি এইগুলো নিয়ে টাইটেল তৈরি করবেন। এখন টাইটেল যদি না তৈরি করতে পারেন আপনি চ্যাট জিপিটিকে লিখবেন মেক এ তাই, আচ্ছা ইংলিশ হয়ে গেল, বাংলা লিখতে হবে তাই না? আচ্ছা, ভিডিও ইউটিউব ভিডিও এর জন্য 5টি টাইটেল সাজেস্ট করুন। এই কথাটা আবার কপি করলাম। কেন 5টির কথা বললাম? কারণ একটা সে দিলে একটা লিখে দিলে একটা লিখবে, আমার একসাথে 5টা লিখে নিই, দেখেন সে টাইটেল লিখছে। এবার এই যে টাইটেল আমরা পেয়েছি, দেখেন কিভাবে প্রতিদিনের গুনাহ থেকে মুক্তি পাবেন, এটা কিন্তু কোনো ভালো টাইটেল লিখেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ইসলামের দৃষ্টিকোণে এই কথাটা লিখে আমি এখন চলে আসবো এখানে, সার্চ করব। এখান থেকে অলরেডি ভালো ভালো বক্তা যারা আছে তারা কথাবার্তা বলেছে, তো অবশ্যই আমাদের সার্চ ভলিউম থাকবে। আচ্ছা, সার্চ ভলিউম খুব পোর, কম্পিটিশন খুব বেশি ভালো। আচ্ছা, এইটাও এরকমটা হলেও আমরা নিতে পারবো শুরুর দিক থেকে। এখন বলবেন ভাই এটা সার্চ ভলিউম খুব পোর। আচ্ছা, কেন নিতে পারবো? কারণ এটা দেখেন 4 বছর আগে, এরপরে 4 বছর আগে যে ভিডিওটা আছে কি বলে, তো ইনাদের ভিডিও খুব বেশি সার্চ হয়। তো ইনাদের ভিডিও যখন প্লে হবে তখন কি হবে, আপনার এই ভিডিওর যে এই যে পাশেরগুলো দেখছেন সাজেশন, মানে ইনার পরে কিন্তু ওনার ভিডিওই আছে। তো এরকম চ্যানেল কিন্তু সেম না, এটা হচ্ছে আল্লাহর বাহন, আর এখানে হচ্ছে আহমেদুল্লাহ চ্যানেল, দুইটা কিন্তু আলাদা আলাদা চ্যানেল। তো রিজনটা কি, সাজেশনে আসার এই ট্যাগ টাইটেল মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, ট্যাগ টাইটেলের সাথে মিস হয়েছে, সিমিলার ভিডিও ফুটেজ নিয়ে আসছে। তো এটা কেন বললাম, এটা কখন করবেন বা এটা কেন আপনাদের করা বা কখন করা উচিত? যখন দেখবেন যে এগুলোতে কম্পিটিশন নাই, সার্চ ভলিউম কম কিন্তু কম্পিটিশন একদমই নাই, তখন আবার এগুলো নিতে পারেন। দেখেন কম্পিটিশন এখানে একদমই নাই, কম্পিটিশন গ্রিনের দিকে চলে গেছে। যেহেতু কম্পিটিশন নাই তাহলে আমরা যেটা পেতে পারি, আমরা সার্চের মানে যে ভিডিও দেখবে অন্য ভিডিও যারা র্যাঙ্কিং আছে তাদের সাজেশনে আমরা আসতে পারি। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, ফার্স্ট ওয়ে এটা না, অবশ্যই সেকেন্ড ওয়ে। তো অবশ্যই তাহলে আমরা এখান থেকে দেখবো। তো ইনি দেখেন লিখেছে শায়েখ আহমদুল্লাহর প্রশ্ন উত্তর, এটার অবশ্যই সার্চ ভলিউম থাকবে, কারণ এটা লেখার পাশাপাশি আমাকে একটা সাজেশন দিয়েছে। তো এইগুলো প্রশ্ন উত্তরের মধ্যেও আমরা একটা সার্চ করে দেখব যে দেখেন এর মধ্যে সার্চ ভলিউম দেখেছেন কত বেশি সার্চ ভলিউম, কম্পিটিশন কিন্তু খুব বেশি হার্ড। তো এভাবে করে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনগুলোর সার্চ ভলিউম কম, কোনগুলোর সার্চ ভলিউম বেশি। ইভেন আপনি আরেকটা কাজ করতে পারেন, এদের যে ডাইরেক্ট, আচ্ছা যে একটু আগে যে চ্যানেলে গিয়েছিলাম আমি,
এই চ্যানেল আমি নিজে ওই চ্যানেলটা দেখি, আমি সাবস্ক্রাইব করে রেখেছি, বুঝতে পারছেন। মাঝে মধ্যে কাজের পাশাপাশি এগুলো শুনি, উনি খুব ভালো উপস্থাপন করেন, ভালো ভালো কিছু কথাবার্তা বলেন। তো আপনি আচ্ছা তো যেহেতু সে একটা পর্যায়ে চলে গেছে, 5,76,000 তার সাবস্ক্রাইবার, তো সে এখন যেই টাইটেলে লিখবে তা সেখানেই ভিউ আসবে। 7 ঘন্টা আগে 12,000 ভিউ হয়ে গেছে। তো আচ্ছা আপনি যেটা করতে পারেন, এদের পপুলার যে ভিডিওগুলো আছে দেখেন, পপুলার ভিডিও, এটা কিন্তু আমি একজনের জন্য, ওনাকে জন্য যারা বোরিং ফিল করছেন, শুধু ওনাকে জন্য বলছি না, আপনারাও যে কোনো একটা চ্যানেলকে এরকম বেছে নিতে পারেন আপনার কম্পিটিটর হিসেবে, এবং তারা কি কাজগুলো করেছে, কোন কোন ভিডিও নিয়ে শুরু করেছে, কোন ভিডিওগুলো সব থেকে বেশি র্যাঙ্কিংয়ে আছে, সেগুলো আপনারা কিন্তু এই একই রকমভাবে ফলো করে কাজ করতে পারেন। হ্যাঁ, শুধু নিচটাকে চেঞ্জ করে দিবেন। যারা ট্রাভেল নিয়ে কাজ করছেন, আমি এখানে ইসলামিক নিয়ে কন্টেন্ট কথা বলছি, আপনি ধরে নেন ট্রাভেল নিয়ে কথা বলছে, বিষয়টা সব সেম, একই রকমভাবে। তো দেখেন এই যে ভিডিওটা রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দাফন, কাফন ও গোসল, তাই না? তো এই যে এমন একটা টপিকস নিয়ে সে কথাবার্তা বলেছে, এটা প্রত্যেকটা মুসলিম অ্যাভয়েড করতে পারবে না যদি এটা কেউ তার কাছে যায়। এবং ভিউ দেখেছেন 1 বছর আগে সে আপনার 5.2 মিলিয়ন ভিউ হয়েছে। সেটাকে সে দেখেন, যখন সে একটাতে ভিউ এসছে, সে কি করেছে, এটাকে সিমিলার রেখে আরও একটা সেম টপিক্সে ভিডিও বানিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর ইন্তেকালের পূর্বে 7 দিনের যে ঘটনা, কি কি হয়েছে, আচ্ছা এবং এই টপিকস নিয়ে দেখেন আরেকটা রয়েছে। যতগুলাই ভিডিও দেখেছেন প্রত্যেকটা মিলিয়ন গেছে, দেখেছেন? হ্যাঁ তো যখন দেখছি একই টপিক্সে সে ভিডিও বানাচ্ছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে, তার মানে মানুষজন এই ভিডিওগুলো দেখার জন্য ইন্টারেস্ট পাচ্ছে, সে দেখতে চায়, মানুষ আরও ভিডিও দেখতে চায়। তো আপনার যদি মনে হয় যে আপনি এর থেকে আরও বেটার উপস্থাপনা করতে পারবেন, কারণ হাদিস তো এগুলো একটা আপনার আইন বা লয়ের মতো, এগুলো তো আপনি চেঞ্জ করতে পারবেন না। ওনার যে না ঘটনাগুলো আছে এগুলো তো আপনি একটাও চেঞ্জ করতে পারবেন না, এখানে শুধুমাত্র না উপস্থাপনা। আমরা ম্যাক্সিমাম টাইম উপস্থাপনটা একটু শুক্রবারে যখন মসজিদে যাই, যে কথাবার্তাগুলো বলে এগুলো আমরা প্রতিবারই শুনে থাকি, ওগুলো শুনে শুনে বড় হয়েছি বলা যায়। হয়তো মুখস্থ কম, কিন্তু শুনলে বুঝতে পারি যে ওইটা তো আমি আগে শুনেছি। আমি জানি না আপনার একমত বা দ্বিমত হবেন কিনা। না ঠিকই আছে, কারণ ওগুলো তো চেঞ্জ হবে না, এগুলো জি জি, আনচেঞ্জেবল। ওগুলো চেঞ্জ হবে না, কিন্তু তারপর আমরা শুনি কেন বা শুনতে ভালো লাগে কেন? রিজনটা হচ্ছে উপস্থাপনা। যারা যে হুজুরা যেগুলো থাকে, যেভাবে প্রেজেন্টেশন যেগুলো প্রেজেন্ট করে, তার সাথে আরও দু একটা যে এক্সাম্পল উদাহরণগুলো দেয়, ওইগুলোর জন্য ভিডিও দেখে। তো আমরা এখানে যা আছে বা সেটাই কপি করে আমি লিখবো, তাহলে ভিডিওতে ভিউ আসবে না, কারণ এটা অলরেডি মানুষ দেখেছে। 5.2 মিলিয়ন ভিউ যারা আছে দেখেছে, ওরা চলে যাবে। আপনি টপিকসটা সেম থাকবে, আপনার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হবে, আপনার জি জি কথা বলার বাচনভঙ্গিটা ডিফারেন্ট হবে আর কি। এবং এর সাথে আপনি সিমিলার আরও কিছু রাখতে পারেন, কিছু উপস্থাপনা নিজের সাথে অ্যাড করতে পারেন, যে বেসিক যেসব কথাবার্তা আছে, আমাদের করা উচিত বা কী করা উচিত না, আমাদের কী কী শিক্ষা নেওয়া উচিত, এই কথাগুলো আপনি অ্যাড করতে পারেন। যেগুলো হাদিস, যেগুলো কথা, সেগুলো তো এক চুলো নড়চড় করতে পারবেন না, এগুলো এরকমভাবে থাকবে। এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো চেঞ্জ হয়। জি 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 জি। তো আশা করি বুঝতে পেরেছেন। জি জি ওকে, থ্যাংক ইউ। আর তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে অ্যাসাইনমেন্ট দেখতে। এটা দেখা শেষ হয়ে গেছে, আর অ্যাসাইনমেন্ট কেউ দেয়নি। আজকে আমাদের ক্লাসের টপিকসটা ছিল হচ্ছে কিওয়ার্ড এবং ট্যাগ টাইটেল রিসার্চের, আমরা শেষ করেছি। তো বলেছিলাম আপনাদেরকে যে আজকে আমরা দেখব হচ্ছে আরও একটা টপিকস, যে কিভাবে আপনারা টিউব বডিকে ব্যবহার করে রিসার্চ করতে পারেন। সরি, টিউব বডিতে আমরা শিখেছি আমরা কিভাবে হচ্ছে ভিডিআইকিউ ব্যবহার করে রিসার্চ বিদায় করতে কেউ, পারি। হ্যাঁ জি জি, ভিডিআইকিউ কি প্রসেসগুলো আছে। দুইজন মানুষ, দুজন আলাদা আলাদা কম্পিটিটর। হ্যাঁ, এই টিউব বডি আর হচ্ছে ভিডিআইকিউ, এরা দুইটা আলাদা আলাদা কোম্পানি। এক একজন এক এক কিছু দেখে আপনার কি বিচার বিশ্লেষণ করে। টিউব বডি যেভাবে আপনাকে বিচার বিশ্লেষণ করে যে রেজাল্টটা আপনাকে দিবে, সে একই রকমভাবে বিচার বিশ্লেষণ করে ভিডিআইকিউ দিবে না। কিন্তু যদি আমরা যে কোনো একটাকে ফলো করি, যেটা আপনার পছন্দ হয়, সবার তো এক জিনিস পছন্দ হবে না, তাই না? তো যেটা আপনার পছন্দ হয় আপনি সেই এক্সটেনশনটাকে ব্যবহার করবেন। এবং কিছু কিছু টুলস রয়েছে, যে টুলসগুলোতে আপনার কিছু অ্যাডভান্টেজ রয়েছে। যেমন আমি যদি টিউব বডি ব্যবহার করি, তো টিউব বডির মধ্যে আমরা ইনস্ট্যান্ট আমার চ্যানেলে কতটুকু ভিউ আছে সেটা দেখতে পারবো না। পাশাপাশি সেটাকে ভিডিআইকিউতে কিছু তার সুবিধা রেখেছে, ইনস্ট্যান্ট আমার চ্যানেলে কতগুলো ভিউ আছে সেটা আমি দেখতে পারবো। আচ্ছা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ব্রাউজারে চলে যাই। হ্যাঁ, আমি টিউব এটা ইনস্টল করছিলাম, কিন্তু আপনার এখানে যেরকম এভাবে শো করতেছে, আমার এখানে এরকম শোয়িং জিনিসটাই আসে না, কেন আচ্ছা, যে আপনার আসে না বুঝি না। চ্যানেলের সাথে লিঙ্ক করা হয়নি। আহ,
দেখবেন যে গত ক্লাসটা দেখবেন যে আমারও অনেকবার এরকম সে সমস্যা করেছিল, বারবার একটু করতে হয়, একটু লিঙ্ক হতে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বিডে টিউব বডির চেয়ে তো বিড়াই কিউ ভালো, তাহলে ওইটাতেই দেখবো, সমস্যা নেই। না কেউ না কোন দুইটাই ভালো, টিউব বডিও ভালো, ভিডাইকিও ভালো, দুজনের দৃষ্টিভঙ্গিটা আলাদা। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন, আমরা এখানে যারা আছি, ধরুন আপনি একটা ইসলামিক জলসায় গেলেন, আপনার সাথে একটা ফ্রেন্ডে গেল, আপনারা দুজন ব্যক্তি এসে তৃতীয় কোনো পক্ষকে যে কি কি দেখে এসেছেন সেটা বলবেন আলাদা আলাদা। দেখবেন আপনি যা বলে এসেছেন এবং আপনার ফ্রেন্ড যা বলবে দুটাই সিমিলার, কিন্তু এক হবে না, দুজনের কথাটা দুই রকম হবে। হুম। এবং আরো যদি ব্যক্তিত্ব থাকে সে আরো একই রকম ভাবে কথা আরো আসবে, একই রকম হবে না, চেঞ্জ হবে। এটা রিজনটা এটাই হচ্ছে স্বাভাবিক। একটা টপিকস থেকে সবাই সবকিছু নিতে পারে না, বা সেই যেভাবে দেখেছে তার দৃষ্টিকোণটা ওই রকম, আপনার দৃষ্টিকোণটা এরকম হবে। তো দুইটা আলাদা আলাদা কোম্পানি, টিউব বডি এবং ভিডাইকিউ, দুজনের দৃষ্টিভঙ্গিটা এক। সে বলবে যে এই কাজগুলো করলে আপনার ভিডিওটাকে র্যাঙ্ক আসবে, সে আর ও বলবে এই কাজগুলো করলে আপনার ভিডিওটা র্যাঙ্ক আসবে। দুটাই সঠিক, তাহলে কোনটা ব্যবহার করব যেটা আপনার কাছে সহজ মনে হচ্ছে, যেটা আমরা সহজে পাচ্ছি। দেখেন রিসার্চ পারপাসে ফ্রিতে ভিডাইকিউ আমাদের বেশি ডাটা দেয় না, আহ, তো রিসার্চ পারপাসে টিউব বডি আমাদেরকে অনেকগুলো ডাটা দেয়, তাহলে সেদিক থেকে সে আগায় আছে। তো আমি যদি কোনো চ্যানেলে লগ ইন করি, ধরুন আমার চ্যানেলে লগ ইন করলাম, লগ ইন করার পাশাপাশি আমি কোথাও চ্যানেলে যাই, শুধু youtube.com-এ এসেছি, তো youtube.com-এ আসলাম এবং আমার অলরেডি জিমেল লগ ইন করা আছে, এবং দেখেন দুইটা এক্সটেনশন দেওয়া আছে, টিউব বডি, ভিডাইকিউ থাকার সাথে সাথে দেখেন এই যে ডাটাটা পাচ্ছি শুরুতে, এটা হচ্ছে ইয়ার, মানে গত এক বছর আমার কয়টা ভিউ হয়েছে, এটা হচ্ছে আপনার এটা 16 বিডাই মিনিট, কিউ। হ্যাঁ এটা আমার ভিডাইকিউ দেখাচ্ছে, এটা হচ্ছে 16 মিনিট, 60 মিনিটে কত ভিউ হয়েছে, এটা হচ্ছে 48 মিনিট, 48 মিনিটে আমার কতটুকু ভিউ হয়েছে, তো 48 ঘন্টা, সরি 48 ঘন্টা, এটা মিনিট না, তো 48 ঘন্টায় আমার কতগুলো ভিউ হয়েছে, এবং ওভারঅল আমার চ্যানেলের কীরকম হিস্টোরি। তো ওয়াচিং আওয়ার আমার চ্যানেলের হিস্টোরিটা বাড়ছে, ভিউ নাই, 0 হয়েছে, প্রথমে ভিউ হয়েছিল আবার ড্রপ হয়েছে, শর্টসের ভিউ বাড়ছিল কমছিল, বাড়ছিল কমছিল, আমি কাজ করেছি বেড়েছে, কাজ করে নাই কমেছে, এরকম। এটা নতুন চ্যানেল, এটা আপনাদের সাথে যেদিন আমি চ্যানেলটা ক্রিয়েট করলাম সেটা, ওই চ্যানেলটা নামটা শুধু চেঞ্জ করেছি এবং নিচটা চেঞ্জ করেছি, ভাবছিলাম যে আপনাদেরকে দেখাই এরকম। তো দেখাবো এটা এই অবশ্যই, চ্যানেলগুলো আপনি কেমনে বুঝতেছেন যে এটা অমুক চ্যানেল? চ্যানেল তো আমি তো আপনাদের সামনে তৈরি করলাম। না না, ওই যে আপনি যে করে রেখা দেখে দেখে বলতেছেন, কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমনে বুঝলেন যে এটা? আমি দেখাচ্ছি, ডিটেলস দেখাচ্ছি। তারপরে দেখেন ভিউগুলো আসছে কত 7 দিনে, 7 দিনে কি এরকম গ্রাফ উঠেছিল, এই দিনগুলোতে দেখেন মাউস যখন আমি নিয়ে যাচ্ছি, তো দেখেন এখানে সে আমাকে শো করছে টুইসডে অক্টোবর 10, তাই তো, হ্যাঁ এখানে ছিল, আবার সেখানে দেখেন ফ্রাইডে অক্টোবর 11, তো এই এই 11 তারিখেই হচ্ছে আপনার 200 কতগুলো 84টা ভিউ হয়েছে আমার, আবার ডাউন হয়ে একদম এসছে একদমই 0 যেটা হচ্ছে 12 অক্টোবর পর্যন্ত ডাটা আমাকে দেখাচ্ছে। তো এই যে ইনস্ট্যান্ট ডাটাটা যেটা আমি দেখতে পাচ্ছি, এই এক্সটেনশনটার কার জন্য, এটা হচ্ছে ভিডাইকিউর জন্য। তো দুইটাই তো ফ্রি, আমরা দুইটাই ব্যবহার করব, দুইটার ফ্রিতে যে সার্ভিসগুলো আমাদেরকে দেয় আমরা সেই দুইটার সুবিধাটাই নিব। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ভিপিএইচ, এটা হচ্ছে ভিউ পার আওয়ার, এটা একটা চমৎকার একটা আপনার সার্ভিস যেটা আমাকে দিচ্ছে ফ্রিতে আপনার ভিডাইকিউ, কিন্তু এই সার্ভিসটা আমাকে টিউব বডি দিচ্ছে না, তো টিউব বডির সার্ভিস আমরা নিব না। বিষয়টা এরকম ভাবে আমরা দেখব যে কার কোন কোন কোম্পানির কি কি সুবিধা পায়, যেরকম সরকার বদল হলে যেরকম হয় আমাদের, তাই না? আওয়ামী লীগ সরকার বুঝতে যখন বদল হয় তখন বিএনপি সুযোগ কিছু পায় না হারায়, আবার বিএনপি যখন ক্ষমতা আসে তখন আমাদের কিছু সুযোগ পায়, কিছু হারায়। সাধারণ জনগণ আমরা কি করি, আমাদের যেটাই ভালো লাগে তখন সেই সরকারের প্রতি আমরা চলে যাই, ওটাই ঠিক আছে, এটা ঠিক আছে, আর না হলে না হোক। ঠিক এরকম আমরা দুইটাকে ইনস্টল করে রাখবো, যে যে ফ্রিতে আমাকে যারা যেটাকে দিচ্ছে আমরা সেটাকে নিয়ে নিলাম, যারা ফ্রিতে যেটা পাচ্ছে না সেটা আমরা ইউজ করবো না। আচ্ছা, আমরা অবশ্যই এগুলোকে ভিতরে দেখবো আর এই জিনিসগুলোকে আরও বুঝিয়ে দিব। তার আগে আমরা চলে যাব হচ্ছে আপনার ভিডাইকিউ কীভাবে আমরা কাজ করতে পারি বা ভিডাইকিউ কীভাবে ইনস্টল করতে হয়। যেটাই করেন না কেন সবার আগে আপনার প্রয়োজন হবে একটা ইমেল। আমি অলরেডি একটা ইমেলে লগ ইন করে আছি, দেন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কীভাবে আপনি ভিডাইকিউতে আপনার অ্যাকাউন্টটা ইনস্টল করবেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি করব, চলে যাব হচ্ছে ভিডাইকিউ, সরাসরি ভিডাইকিউ, অথবা আমি এই ব্রাউজার থেকে যাই, এটা ক্লোজ করে দিই, এখানে ডাটা কম আছে, এখানে ডাটা বেশি থাকবে। আপনি লিখবেন ভিডআইকিউ, লেখার পরে আপনি এখানে আসবেন। আচ্ছা, এখানে আপনাকে সাইন ইন করতে বলছে, সে স্মৃতিশক্তি হারা ফেলে, সমস্যা নেই, লগ ইনে ক্লিক করবেন, লগ ইন,
এবং আপনার যে জিমেলটা আছে সেই জিমেল দিয়ে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। এখন সে আপনাকে আরও কিছু ডাটা আপনাকে দেখাচ্ছে বা আপনি এখানে দেখতে পারবেন এই জায়গাতে মনিটাইজেশন, যেটা হচ্ছে 4000 ওয়াচিং আওয়ার হতে হয়, আর 1000 সাবস্ক্রাইবার হতে তোমার সাবস্ক্রাইবার একদম 00, আর এখানে ওয়াচিং আওয়ার 00। তো আমরা এখান থেকে একটু সুইচ করে দিব। আমার এখানে 2টা চ্যানেল রয়েছে আর কি। এখনকার যে ডাটাটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার ব্র্যান্ড চ্যানেল না। তো চ্যানেল সেটিংসে এসে আমরা এখান থেকে রিমুভ চ্যানেলটা করে দিই, রিমুভ দিস চ্যানেল, ইয়েস আই ওয়ান্ট টু রিমুভ। সুইচ এখন করলে হয় না? এটা দেখাচ্ছে আবার আমার আমার ব্র্যান্ড চ্যানেলটার সাথে যে এটা হচ্ছে আচ্ছা। জিমেলের সাথে, আর এটা হচ্ছে আমরা চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, তো এটা দেখা দিব। যদিও নাম খোলা হয়েছিল মুভি এক্সপ্লেন দিয়ে, এটা মুভি এক্সপ্লেনের জন্য এখন নাই, এটাকে আমরা এখন রেখেছি এই চ্যানেলের নামটা সোলফুল অ্যাট্রাকশন আর কি। তো এখানে দেখেন একটা সাবস্ক্রাইবার অর্জন হয়েছে, একটা সাবস্ক্রাইবার 1000-এর মধ্যে। যদি 1000 লাগে না, এখন লাগে হচ্ছে 500 হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 1000টা আপনার শো করছে ওল্ড ডাটা। আর ওয়াচিং আওয়ার বা ভিউ বলেন 0.01 পার 4000 হয়েছে, এই ডাটাটা পেলাম। দেন এখান থেকে আপনি আরও কিছু ডাটা পাবেন এই জায়গাতে, যে ভিউ কতটুকু আমার ভিউ হয়েছে, কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে, কতটুকু ওয়াচিং আওয়ার হয়েছে, কতটুকু হচ্ছে আমার রিটেনশন হয়েছে। এই অডিয়েন্স রিটেনশনটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনার চ্যানেলটাকে গ্রো করবে নাকি ডাউন করবে। দেখেন আমার চ্যানেলটা একদমই নতুন, কোনো ভিউ নাই, কিন্তু কয়েকটা শর্টস দিয়েছি, সেই শর্টসে কিছু ভিউ এসছে। সেই অনুযায়ী অডিয়েন্স রিটেনশন আমাকে গ্রিন অবস্থায় আছে। এই ডাটা আমি বলছি না, এটা বলছে ভিডিআইকিউ। যখনই দেখবেন গ্রিন থাকবে তখন হচ্ছে আপনার চ্যানেলটা ভালো পজিশনে আছে। যখন এটাকে গ্রিন থাকবে না, এরকম থাকবে যে এরকম ছাই কালার আকারে লেখা, দেখতে পাচ্ছেন সবাই মাউসটা, তখন বুঝবেন যে আপনার চ্যানেল ডেঞ্জার জোরে চলে গেছে, আপনার চ্যানেলটাকে ডাউন হয়ে গেছে, কোনোভাবেই আর গ্রো হচ্ছে না বা সেটাকে গ্রো করতে হবে। আর যতক্ষণ গ্রিন দেখতে পারবেন আপনি আস্থা রাখবেন যে আপনি ভালোর দিকে এগোচ্ছেন, আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো সঠিক, কাজগুলো ঠিক আছে, আপনি ঠিক মতো এগোচ্ছেন। আর 38টা ভিউ হচ্ছে, এর মধ্যে 72% রিটেনশন, এটা খুবই ভালো। মানে আমি ভিডিও যদি বানাই 1 ঘন্টার, তার মধ্যে মনে করেন যে আপনার প্রায় 72 মিনিট মানুষ দেখেছে, এরকম টাইপ 100-এর মধ্যে 72%। যত বেশি পার্সেন্টেজ থাকবে তত বেশি আপনার গ্রোয়িং হবে আপনার চ্যানেলটা, তত বেশি আপনার ভিডিওটা যাবে। তো কি এমন ভিডিও বানিয়েছিলাম যে এরকম, তারা আমরা এখান থেকে ক্লিক করবো চ্যানেলে। আচ্ছা, এটা হচ্ছে একটা ইউএস মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য ভিডিওগুলো কন্টেন্ট। তো দেখেন লং এখানে, আচ্ছা এটা আমাকে শো করছে টিউব বোর্ডে আপডেট করার কথা বলছে, আমি আপডেট করব না। আচ্ছা, এই একটা ভিডিওতেও ভিউ নেই, এটাতে একটা ভিউ আসছে, এখানে 8টা, প্রথম ভিডিওতে আপনার 8টা ভিউ এসেছিল, আর বাদ বাকি দুটোতে ভিউ আসে নাই। আর শর্টসে ক্লিক করলে দেখবেন যে শর্টস আপলোড করেছিলাম মোটামুটি 1, 2, 3, 4টার মধ্যে একটাতে সব থেকে বেশি ভিউ হচ্ছে, বাদ বাকিগুলোতে 13টা 64টা ভিউ হচ্ছে। আচ্ছা, এটা আপনাদের জন্য ক্রিয়েট করে দেখানো হচ্ছে, যে আপনাদের বলেছিলাম না যে ডিটেলস দেখাবো চ্যানেল কীভাবে র্যাঙ্ক করে, চ্যানেল কীভাবে ওঠে। তো শুরুতে যখন চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম আপনাদেরকে নিয়ে, তখন মুভি এক্সপ্লেন রেখেছিলাম, কিন্তু মুভি এক্সপ্লেন ভিডিও মেক করতে অনেক বেশি সময় লাগে, অতটা সময় হাতে নাই। তো ভাবলাম যে একটা মোটিভেশনাল চ্যানেল ক্রিয়েট করি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ভিডিওটা কি এডিট করে নাম চেঞ্জ করছেন নাকি? হ্যাঁ, এটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। এখানে আসার পরে যে কোনো সময় না, 14 দিনের পর পর আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে এসে আপনি চলে আসবেন হচ্ছে যে কাস্টমাইজেশন, আসার পরে এখান থেকে আপনার এই যে কাস্টমাইজেশন, এই যে এখান থেকে হচ্ছে আপনার নামটা চেঞ্জ করবেন, আপনার চ্যানেলের হ্যান্ডেলটা চেঞ্জ করবেন, এবং অ্যাবাউট যা যা আছে অ্যাবাউটগুলো চেঞ্জ করতে পারেন। জি, ডেসক্রিপশনগুলো। আর এমনি যদি লোগো আর ও ফিচার চেঞ্জ করতে চাই, এটা সেটা তো আপনার লোগো, এই যে আপনার চ্যানেল আর্ট, আর লোগোটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে লোগো, চেঞ্জ লোগো, চ্যানেল আর্ট, ব্যানারটা আপনি এখানে চেঞ্জ করবেন। ওইগুলো তো আগের মতো করে ঠিক আছে। আর পাশাপাশি আপনি অবশ্যই সেটিংসে আসবেন, আসার পরে এখান থেকে চ্যানেল কান্ট্রিটা দেখা দিবেন, আর হচ্ছে অবশ্যই এইগুলোকে চেঞ্জ করে দিবেন। এগুলো যখন চেঞ্জ করবেন, শুরু থেকে মানে প্রথম দিনের যে ভিডিওটা ছিল যে হাউ টু মেক ইট ইউটিউব চ্যানেল, ওই ক্লাসটা ফলো করবেন। তারপরে কি হবে, চ্যানেলটার র্যাঙ্ক হারায় যাবে এবং আস্তে আস্তে আবার র্যাঙ্ক পাবে। আচ্ছা, তো আমরা যখন আসবো হচ্ছে ভিডিআইকিউতে, আসার পরে এরকমভাবে লিঙ্ক করে নিব। কীভাবে লিঙ্ক করলাম আশা করে বুঝতে পেরেছিলাম একটু আগে, যেটাকে রিমুভ করে লিঙ্ক করলাম, তাই না? ওইরকমভাবে লিঙ্ক করবো। লিঙ্ক করার পরে আমাদের এখানে টিউব বোর্ড ভিডিআইকিউ আমাকে অনেকগুলো সাজেশন দেবে, যেরকম ডেইলি আইডিয়া। এই ডেইলি আইডিয়া আপনি শুরুতেই পাবেন না, আপনি 2-1টা ভিডিও ছাড়েন, আপনার কাছে ভিউ আসুক। আপনার যখন ভিউ আসবে, আপনি যখন ভিডিও ছাড়ছেন, তখন ভিডিআইকিউ কী করবে, আপনার চ্যানেলটাকে সে রিসার্চ করবে যে আপনি কী ধরনের ভিডিও দিচ্ছেন,
আপনার কোন ধরনের ভিউয়ার্স আসতেছে আপনার চ্যানেলে, তাদেরকে সে রিসার্চ করে আপনাকে সে কিছু বলবে ভিডিও বানানোর জন্য। যেমন এইখানে দেখেন, খেয়াল করেন, লেখা আছে ডেইলি আইডিয়া। এই ডেইলি আইডিয়ার মধ্যে এই কথাটা লিখে আমাকে একটা ভিডিও মেক করতে বলছে, এবং দেখেন একটা আইকন দিয়েছে ভেরি হাই। অ্যান্ড ভেরি হাই বলতে আমাকে কি বোঝাচ্ছে? দুইটা জিনিস বোঝাচ্ছে। একটা হচ্ছে এইটার সার্চ ভলিউম খুব হাই, এটা নিয়ে খুব বেশি এখন মানুষ ভিউ দেখছে, পাশাপাশি কম্পিটিশনও খুব হাই। তো আমি চাইলে এটাকে মেক করতে পারি, এবং যদি মেক নাও করি এই টপিকস নিয়ে যেন আমি কোনো ট্যাগ টাইটেলের মধ্যে রাখি, এটা আমার জন্য বেস্ট হবে। পাশাপাশি সে রয়েছে এই আরও একটা কিওয়ার্ড, এবং আমাকে কিছু হ্যাশট্যাগ সাজেশন করছে। দেখেন শর্টস, তাই না, স্টোইসিজম, তারপরে ইউটিউব। এই কথাগুলো, এই শর্টসগুলো যদি আমি ব্যবহার করি, আমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কিংয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। এগুলো এখানে বলছে কম্পিটিশন মিডিয়াম। মিডিয়াম দেখলে আমরা অবশ্যই নিব, মিডিয়াম অথবা লো, এটাকে বাদ দেওয়া যাবে না ভিডিআইকিউর ভাষায়। তো এই জিনিসগুলো আপনি কপি করে রাখবেন, তাহলে ওই যে আপনার রিসার্চের পরিমাণ আস্তে আস্তে কমে আসবে। তো ফ্রিতে আমাকে সে ডেলি 3টা করে আইডিয়া দিবে। 3টার বেশি যদি আইডিয়া পেতে চাই তাহলে অবশ্যই আমাকে আপডেট করতে হবে। আচ্ছা, গত ক্লাসে বা চ্যাট বক্সে দেখেছিলাম কোন এক ভাইয়া লিখেছিল যে আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে গ্রুপ বাই হচ্ছে ভিডিআইকিউ দেয় 150 টাকায় অথবা 200 টাকায়, এরকম তারা সার্ভিস প্রোভাইড করে, তাই না? কে একজন হয়তো আমি লিখেছিলেন। লিখছিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওইটা নিতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। নিলে সুবিধা কি, নিলে অসুবিধা কি? সুবিধাটা হচ্ছে আপনি তখন এই যে কিওয়ার্ড রিসার্চটা করতে পারবেন আনলিমিটেড, এটাই সুবিধা। আর বাদ বাকি কি হচ্ছে, এই যেরকম চ্যানেল আপনি অ্যাড করতে পারবেন না, ওরা আপনাকে একটা চ্যানেল অ্যাড করে দিবে, প্রতিদিন দেখবেন যে একটা আলাদা আলাদা চ্যানেলটা হচ্ছে, বা আপনার চ্যানেলটাকে যদি অ্যাড করেন ওখানে হ্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো যেহেতু আপনি চ্যানেল অ্যাড করতে পারছেন না, তো তখন কি হবে, তখন এই জিনিসগুলো আপনি মিস করবেন, ডেইলি আইডিয়াগুলো। তো আপনার জন্য সাজেশন হচ্ছে, আপনি যদি নেন অবশ্যই নিতে পারেন, তাহলে শুধুমাত্র এই কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি নেবেন। কখনো আপনার মেইন চ্যানেল অ্যাড করবেন না, অন্য একটা ফেক চ্যানেল, যে চ্যানেল আপনি কাজ করেন না। যেহেতু আপনার কাছে এখন অনেকগুলো পোর্টেবল ব্রাউজার আছে, তাই না? আপনি চাইলেই জিমেল মেক করতে পারেন, এবং সেটাতে মেক করে আপনি একটা ওইরকম সাপোর্টেড যারা হচ্ছে কিনা অল্প টাকা দিয়ে গ্রুপ বাই করে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে, তাদেরকে নিয়ে আপনি কাজগুলো করতে পারেন। ওকে, আর একটা ওইখানে সুবিধা পেতে পারেন, ভাইয়া এআই জেনারেটেড অপশন পেতে পারেন। জি বলেন। ওইখানে দেখলাম প্রায় ওরা লিখছে 90টার মতো টুলস আর কি, সবই আপনার এসইও পারপাস বা এই পারপাস, ইউটিউব মার্কেটিং পারপাস। 90টা 950 টাকা লিখছে, এইভাবে কি নিয়ে কি না না, ঠিক হবে? 950 টাকা তো বড় কথা না, আপনার 150 থেকে 200 টাকা এরকম মধ্যে নেয়, বা 300, সর্বোচ্চ 400, সর্বোচ্চ যদি যায় তো বিভিন্ন 400 টাকা। প্যাকেজ দিছে, দেখা গেল 30টা 300 টাকা, সবগুলা যদি নেই তাহলে 900 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানি না আপনি কোনটার কথা বলছেন। তো অনেকে, আমি যেগুলো দেখেছি আপনার 300, 400, 150 এরকম থাকে। এটা আপনার ডলার রেটের উপরে বা সার্ভিসের উপরে ডিপেন্ড করে কতগুলো চ্যানেল অ্যাড চ্যাট করা। বক্সে দিয়ে রাখছি, এটা দেখতে পারবেন। ওকে, তো আমরা ডেইলি আইডিয়াটা পেয়ে গেলাম। আপনি ডেইলি আইডিয়াতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, ওইগুলো শো করবে আমাদেরকে প্রতিদিন। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে এআই জেনারেটর অপশান। তো আপনি এখানে এআই জেনারেটর করতে পারেন। শুরুতে তারা হচ্ছে আপনাকে কিছু পরিমাণ এআই জেনারেট টুলস অপশান দিবে। তো এখানকার এআই জেনারেটর আমি বলবো না আপনি ব্যবহার করেন, কারণ এদের এআই জেনারেটর থেকে আপনার চ্যাট জিপিটি আপনাকে অনেক বেশি ভালো সাজেশন করবে। অলরেডি আমরা শিখেছি চ্যাট জিপিটিতে কীভাবে আমাকে এই কাজগুলোই করে দিবে। এই যে কাজটা আপনি এখানে লিখলেন, ঠিক এইটাই করে দিবে এই এআই দিয়ে। তো এটা আমাদের প্রয়োজন হচ্ছে না, আমরা সেটাকে চ্যাট জিপিটি থেকে করে নিতে পারছি, তাই না? পারবো না চ্যাট জিপিটিতে করে নিতে? বাংলা এবং ইংরেজি দুটো দেখেছি। তো চ্যাট জিপিটি কি বাংলা টাইপ করা যাবে? হ্যাঁ, আমি আপনি খেয়াল করেননি, একটু আগে তো বাংলাতে লিখলাম এগুলো, এই যে অলরেডি আছে। বাংলা লেখা যাবে, বাংলা লেখা। আমি এখানে লিখেছি, এই যে এই কথাটা লিখে দিয়েছি, কিভাবে গুনাহ থেকে বাঁচবেন এর উপরে ইসলামিক ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখুন, সেই স্ক্রিপ্টটা লিখেছে আচ্ছা ডিটেইলস। ভাই, আর একটা ওয়েবসাইটের নাম শুনলাম, মিড জার্নি, এটা কি সাইট? হ্যাঁ, মিড জার্নি, এটা ছবি জেনারেট করার জন্য, ছবিগুলো নেওয়ার জন্য। ও আচ্ছা। আচ্ছা, আমরা চলে আসি এখানে। তো যেহেতু আমাদের এআই জেনারেট অপশনটা লাগছে না, আমরা চ্যাট জিপিটি থেকে পেয়ে যাচ্ছি, তো এটাকে স্কিপ করে দিচ্ছি, কারণ আমাদের ওটার প্রয়োজন হচ্ছে না। দেন চলে আসবে হচ্ছে আমাদের কিওয়ার্ডে। অ্যান্ড কিওয়ার্ডটা কিন্তু আমাদের মেন এখানে পার্ট। যত ভালো হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, তত ভালো হচ্ছে আমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই কিওয়ার্ডটাকে আমরা বেছে নিব টাইটেলের জন্য। হ্যাঁ, মেন কথা কিওয়ার্ডটা মানে কি? কিওয়ার্ড যেটা মানুষ খুঁজছে, কিওয়ার্ড মানে এই তো টাইটেল। জি। তো না, কিওয়ার্ড মানে টাইটেল না ভাইয়া, টাইটেলটা হচ্ছে এইগুলোকে টাইটেল বলে। কিন্তু দেখেন, আমি লিখেছিলাম শায়েখ আহমদুল্লাহর প্রশ্ন উত্তর। এই কথাটা কি কোথায় এর মধ্যে আছে?
এখানে লিখেছে না ডিম খাওয়া নিয়ে যুবকের প্রশ্ন, তাই না? স্যার 10টি আহমদুল্লাহ জীবনের ঘনি প্রশ্ন উত্তর সম্পর্ক। আছে তো ওই যে নিচে। ও, নিচে নিচে আছে, জি সরি নিচে আছে। হ্যাঁ শুরুতে আচ্ছা কিন্তু ভাইয়া নাই। মানে শুরুতে নাই কিওয়ার্ডটা মানে ফার্স্ট, জি আর টাইটেলটা মানে এই দুইটা কিওয়ার্ডটা মূলত কোথায় কোথায় ইউজ করতে পারি? আচ্ছা বলছি। শুরুতে সে ডিম খাওয়া নিয়ে যে title, এটা হচ্ছে তার মেইন টাইটেল বা এটা হচ্ছে তার মেইন কিওয়ার্ড, সেপারেশন দিয়েছে। এরপরে হচ্ছে শায়েখ আহমদুল্লাহর প্রশ্ন উত্তর, এটা পরে প্রশ্ন রেখেছে উত্তর। পরের লাইনে। তার মানে হচ্ছে সেকেন্ড তাহলে কিওয়ার্ড। এখন আমরা বলেছিলাম না 3টা করে কিওয়ার্ড ভাগ করে নিব, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড আচ্ছা থার্ড জায়গাতে আমার চ্যানেলের নামটা দিব। আচ্ছা, কিওয়ার্ডটা আগে যদি আমরা বোঝার চেষ্টা করি কিওয়ার্ডটা, তাহলে টাইটেলটা অটোমেটিক মাথায় চলে আসবে। কিওয়ার্ডটা হচ্ছে সাধারণ মানুষ এই কথাটা লিখে ইউটিউবে সার্চ করবে। আপনি যে কিছু লিখতে চান, আপনি কিছু খুঁজতে চান, তাই না? আমি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাই, আমি কি লিখবো ইউটিউবে বলেন তো? আমি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাই, বা আমি একটা আপু যে একটা এখানে আমাদের রয়েছে, আপু তো রিসার্চ করেছে, এটা দেখে আমি আপনাদেরকে বলছি। এনজিওতে অ্যাকাউন্ট অফিসার হিসেবে আছে। হ্যাঁ একবার বলছিলেন তো, শুনছিলাম। হ্যাঁ এখন তো নোয়াখালী আছেন না আসিফ ভাই? হ্যাঁ ভাইয়া, নোয়াখালীতে আছে। আচ্ছা, আহ, আমার ইন্টারনেটটা চলে গিয়েছিল, আবার ব্যাক বুঝতে হয়েছে। পারছি। খুবই সমস্যা করছে ইন্টারনেটে, কাল থেকে এরকম সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই টাইটেলটা দেখার বিডাইকো জন্য। বিডাইকো বিডাইকো টাইটেল। জি, কম্পিউটার সুপার টাইটেল ফাস্ট। আর হচ্ছে কিওয়ার্ড, এই দুটো জিনিস বোঝাচ্ছিলেন। জি জি জি, থ্যাংক ইউ। আমরা ট্রাভেল নিয়ে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আচ্ছা, মাওয়া। আচ্ছা, মাওয়া ঘাট, এই যে মাওয়া ঘাট কথাটা রয়েছে, মাওয়া ঘাট ভ্রমণ। তো এই মাওয়া ঘাটটা যদি আমি কথাটা লিখে সার্চ করি ইন্টারনেটে, তাই না, মাওয়া ঘাট ভ্রমণ, তো এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, এই কথাটা মাওয়া ঘাট। হুম। তো মাওয়া ঘাট ভ্রমণ এই কথাটা লিখলে কম্পিটিশনটা খুব বেশি হাই থাকবে, হাই থাকার কথা। আপুর ওনার ইগুলো দেয় নাই আর কি। তো যাই হোক, তো মাওয়া ঘাট লিখে যখনই কেউ সার্চ করবে তার কম্পিটিশন লেভেলটা অনেক বেশি হাই থাকবে। দেখেন, যখনই আমরা মাওয়া ঘাট লিখে লিখবো না, আমরা যদি লিখতে পারি এরকমভাবে, বা আমরা যদি যেতে পারি এরকমভাবে যেন একটা টপিক্স নিয়ে, আমি কখনো মাওয়া ঘাট যাই নাই, তাই না, বা মাওয়া ঘাটে কী কী পাওয়া যায় সেটা আমি জানি না, তা আমি থাকি কোথায়, কোথা থেকে কোথায় যাব। তা আপনি যদি এভাবে লিখেন যে কীভাবে মাওয়া ঘাটে যাবেন, বা মাওয়া ঘাট যেতে গেলে কী কী ব্যবস্থা নেওয়া দরকার, বা মাওয়া ঘাটে কী কী পাবেন, মানে মেন একটা কিছু টপিক্স আমরা তাকে দিয়ে দিব, যেটা আমাদের কিওয়ার্ড আমাদের থাকবে যে মাওয়া ঘাটে মানুষ কেন যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলিশের জন্য, তাই না? তো ইলিশ আরও একটা কিওয়ার্ড হয়ে গেল, যেটা খুব বেশি সার্চেবল একটা ঘটনা আছে। তো মাওয়া ঘাটের সেরা ইলিশ দেখতে আপনি চলে আসুন। একটা মাওয়া ঘাটের যে বাজারের নাম একটা দিতে পারি, বা কোনো একটা ফেমাস নাম দিতে পারি, এইভাবে টাইটেলগুলো লিখলে আর বেশি সুন্দর হয়, একটা ভালো হয়। যেমন এইখানে আরও কিছু ট্যাগ রয়েছে, মাওয়া ঘাট ভ্রমণ, মাওয়া ঘাটে এই যে মাওয়া, আচ্ছা ট্যাগটা হচ্ছে মাওয়া ঘাটের ইলিশ, মাওয়া ঘাটের ফেরিঘাট, ফেরিঘাট। তাই না? এই ছোটো ছোটো ট্যাগগুলো আপনাকে অনেক হেল্প করবে। তো এইগুলো হচ্ছে আমাদের শর্ট ট্যাগ। এই শর্ট ট্যাগগুলোকে নিয়ে এগুলো লিখে মানুষ সার্চ করে এবং এগুলোতে আমার আসে। এই যে এই কথাটা খুব পছন্দ হয়েছে, মাওয়া ঘাটের ভ্রমণ গাইডলাইন, এই কথাটা। তো মাওয়া ঘাটের ভ্রমণ গাইডলাইন পাশাপাশি দেখতে পারেন ইলিশের বাড়ি, বা ইলিশের কি বলতে পারেন আড্ডা, বা কিছু একটা এমন একটা দিয়ে দিলেন যে ইলিশ দিয়ে যেটা শুরু, যাতে মানুষের একটু অ্যাট্রাকশন হয়, মানুষের যেটা ক্লিক করতে বাধ্য হয় বা দেখতে পছন্দ হয়। তো এই টাইটেলটাকে আমরা এমনভাবে লিখবো যে টাইটেলের মধ্যে অলরেডি কিওয়ার্ড আছে। কিওয়ার্ডটাকে ব্যবহার হয় কোথায়? কিওয়ার্ডটাকে ব্যবহার হয় ট্যাগ সেকশানে। ইউটিউবে যেখানে ট্যাগ লেখা থাকে সেখানে ট্যাগ সেকশানে ব্যবহার হয়। ওই ট্যাগ সেকশানে ব্যবহার হওয়ার পরে আমাদের রুলসগুলো কি বলছে, কেন একটা ভিডিও র্যাঙ্ক হয়। কিওয়ার্ড ইন টাইটেল, যদি টাইটেলে কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, যদি ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড ইন ট্যাগ, যদি ট্যাগের মধ্যে কিওয়ার্ড থাকে, তাহলেই তো আমাদের ভিডিওটাকে র্যাঙ্ক হয়, এইগুলোই দেখে, তাই না? জি জি। তাই যদি হয়, তো আমাদের এই যে ট্যাগগুলো রয়েছে, এখানে যে ট্যাগগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ছোট ছোট ট্যাগগুলোকে নিয়ে আমরা একটা বড় টাইটেল লেখার চেষ্টা করব, যেটা হবে হচ্ছে আপনার 60 থেকে 70 ওয়ার্ডের মধ্যে। আর এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করে দিই, তাহলে এক একটা ভাগে এরকম ছোটো ছোটো করে পড়বে, তাই না? আপনার 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে বা 40 ওয়ার্ডের মধ্যে একটা করে টাইটেল লিখলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইটেল।
তারপর সেকেন্ড টাইটেল, আর থার্ডে শেষে যে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব, অথবা কোনো একটা হ্যাশট্যাগ ব্যবহার করবো যেটা ট্রেন্ডিং। আশা করি এবার ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো আমরা যদি এইটাকে আমরা মাওয়া-ঘাটের গাইডলাইন কপি করছি, কপি করে এসে যদি আমরা এটাকে ভিডিআইকিউতে আমরা সার্চ করি, ইন্টার দিলাম কিওয়ার্ডটা লিখে, তাহলে ভিডিআইকিউ এর কোন রেজাল্ট দেখে আমরা টাইটেলটাকে ভালো হবে নাকি খারাপ হবে এটা দেখে আমরা নিব। আচ্ছা, রিলোড দিয়ে আরেকবার। এত সমস্যা করছে আজকে নেটের। ওকে, চমৎকার। দেখেন, মাওয়া-ঘাট ভ্রমণ এই কথাটা লিখে যদি আমি সার্চ করি ভিডিআইকিউতে, ভিডিআইকিউ আমাকে দুইটা রেজাল্ট দিয়েছে, আর তারা কিছু প্যারামিটার দিয়েছে। এই মিটার দেখে আমরা বুঝতেই পারছি কোথায় কোথায় গেলে কি কি হবে, তাই না? রেডে থাকলে বুঝতেই পারছেন নেওয়া যাবে না, আপনার অরেঞ্জে থাকলে বুঝতে পারছেন যে এটাও নেওয়া যাবে না, হার্ড বেশি মানে এর থেকে একটু লাইট, সব থেকে বেশি হার্ড রেড জোনে থাকলে কাজ করা যাবে না, তার থেকে একটু অরেঞ্জ টাইপে গেলে আপনি কাজ করতে পারেন কিন্তু রিস্ক থাকবে। ইয়েলোতে গেলে আর একটু রিস্ক কমবে। যখনই আপনার গ্রিন আসছে, তাই না, দুই ধরনের গ্রিন, এটা আপনার কী বলতে লাইট গ্রিন, এটা ডিপ গ্রিন। তো লাইট গ্রিনে যখন আপনার থাকবে অ্যাটলিস্ট রেজাল্ট 61, আপনি এটা নিতে পারেন, এই কিওয়ার্ডটা ভালো। তো যখন আপনি দেখছেন সার্চ ভলিউম এখানে 2000 আছে এবং লেখা আছে মিডিয়াম এবং কম্পিটিশন লো, চোখ বন্ধ করে আপনি এটাকে নেন, নিয়ে এটা আপনার ফার্স্ট টাইটেল রাখেন। আমার ফার্স্ট টাইটেল থাকবে এটা, দেন সেপারেট দিয়ে দিলাম, দিয়ে পরের টাইটেলটা আমি এখানে আরও বেছে নেব। তো এই টাইটেলটা আমার কাছে না, মানে ভিডিওর কাছে ভালো হয়। পরবর্তী টাইটেলটা কি হতে পারে দেখেন, সে ফ্রিতে আপনাকে কিছু 3টা সাজেস্ট করবে, বললাম যে খুব কম সাজেস্ট করে। কি লিখেছে বলেন তো? ইংরেজিতে সার্চ করছে মাওয়া-ঘাট ইলিশ, তাই না? আবার বাংলাতে লিখেছে মাওয়া-ঘাটের ইলিশ ভাজা। এইটাও নিতে পারেন, এটার স্কোর হচ্ছে আপনার 51, আর মাওয়া-ঘাটের ইলিশ এটার স্কোর 55, যেটা আপনার এই অরেঞ্জ জোনে আছে। এই দুইটাও ভালো, কারণ মান্থলি সার্চ কম আসছে। আমি এটাকে যদি চেক করি, এখানে ক্লিক করলাম, চলে আসছে এখানে দেখেন মাওয়া-ঘাটে ইলিশ ভাজা। আচ্ছা, এখানে একটু সময় নিবে, আরেকবার রিলোড দিতে হবে, মানে চলে আসছে। এই যে দেখেন সার্চ ভলিউম মিডিয়াম আছে এবং কম্পিটিশন রয়েছে মিডিয়াম, দুটাই কিন্তু আমার মিডিয়াম পর্যায়ে আছে। আমরা লো এবং মিডিয়াম এইগুলোই দেখব, হাই যখনই যাবে সেখান থেকে দূরে আসবো। শুধুমাত্র মাওয়া-ঘাট লিখে সার্চ করেন, দেখেন হাই হয়ে যাবে কিওয়ার্ড। মাওয়া-ঘাট, মাওয়া-ঘাট লেখাতে আমাদের একটা সুবিধা হয়েছে, আরও একটা আমরা কিওয়ার্ড পেয়েছি যেটা সার্চ ভলিউম ভালো। আচ্ছা, মাওয়া-ঘাটের কথাটা আপনার হাই হওয়ার কথা ছিল কিন্তু এটা মিডিয়াম পর্যায়ে আছে, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, পাশাপাশি দেখেন এইখানে তো আমরা কিছু ট্যাগ কিওয়ার্ড পাচ্ছি, কিন্তু এইখানে আমরা আরও কিছু ট্যাগ পাচ্ছি। এটা হচ্ছে আপনার ম্যাচ টার্মস। ম্যাচ টার্ম কি? আমার এই যে মাওয়া-ঘাট লিখেছে, এই মাওয়া-ঘাট লিখে যেসব ভিডিওগুলো রয়েছে, এই যে ভিডিওগুলো পেয়েছে, এইদের ভিডিও থেকে ছেঁকে বের করে সে কিছু কিওয়ার্ড আপনাকে দিচ্ছে সামনে, যেটার সার্চ ভলিউম ভালো এবং ওভারঅল স্কোর ভালো। যেমন এইটা মাওয়া-ঘাট ভ্রমণ 2021, এই জায়গাতে 2025 করতে পারেন, সামনে 2025 আসতেছে আপনার যারা যাবেন, তাই না? তারপর মাওয়া-ঘাটের ইলিশ, এই কথাটা আমরা দেখেছি, এটার আইডিয়া আমরা জানি, এটা 48। তারপর হচ্ছে কাঁঠালবাড়ি থেকে, এই যে কথাটা আমরা লিখতাম যে কোথা থেকে আপনি কোথায় যাবেন, সে যাওয়ার একটা আপনাকে এই দিয়েছে যেটা সার্চ ভলিউম ভালো। তো এগুলো হচ্ছে আপনি কিওয়ার্ড আকারে ব্যবহার করতে পারেন, যেগুলোর আমরা সার্চ ভলিউম দেখতে পারবো অবশ্যই ভালো এবং ওভারঅল স্কোরটা মিডিয়াম রয়েছে, তাহলে আমরা নিতে পারি। সেম এই কথাটা যদি আমাকে ভিডিআইকিউ এর যাই, তাহলে ভিডিআইকিউ আমাকে কি সাজেস্ট করছে? সরি, টিউব বডি। টিউব বডিতে আসি, টিউব বডি আমাকে কি সাজেস্ট করছে? এটাকে অফ করে রেখেছি, এখানে আমরা চেক মারি দিই। তো এ বলছিল মাওয়া-ঘাট ভ্রমণ গাইডলাইন, এটা হচ্ছে কম্পিটিশন লো ছিল, তাই না? দেখেন এখানে সার্চ ভলিউম বলছে 4, কম্পিটিশন বলছে গ্রিনেই রয়েছে এবং ওভারঅল স্কোর দিয়েছে গুড। আমরা এখানে এক্সিলেন্ট পেলে আমাদের খুব ভালো হতো, কিন্তু এক্সিলেন্ট না পাওয়ার পরেও যদি নিয়ে কাজ করি গুড, মোটামুটি আমরা ভালো পাচ্ছি, কারণ আমরা ভিডিআইকিউ থেকে দেখেছি এটা তার রেজাল্ট ভালো মিডিয়াম দিয়েছে, তো নিতে পারি। এবার এখান থেকে যদি আমার কিওয়ার্ড মাথায় না আসে যে আমি কিওয়ার্ড লিখে আর কি করতে পারি, তো এই আরও একটা কিওয়ার্ড পেয়ে গেছে, এই যেটা, এটা অন্য টাইটেল কিন্তু আমরা পুরোটা নিব না, আমরা এখানে একটু কাস্টমাইজ করে নিব। কপি করলাম,
পেস্ট করে দিলাম। মাওয়া ঘাটের পদ্মার বড় ইলিশ মাছ খেলাম, বড় ইলিশ মাছ খেলাম লেখা লাগবে। এটা লিখে সার্চ করেন, দেখেন এটার আরও একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, যেটার কম্পিটিশন মিডিয়াম, সার্চ ভলিউম আমাদের ভালো আছে। পদ্মার ইলিশ আরও একটা দেখেন কম্পিটিশন 45 চলে এসেছে। এইভাবে আসলে আপনি দেখবেন যে মাওয়া ঘাট নিয়ে যখন আপনি রিসার্চ করছেন অনেকগুলো টাইটেল আপনার অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাচ্ছে। এবং ভিডিওকে সব থেকে আরও বড় ব্যাপারটা হচ্ছে আপনি এই ভিডিওগুলো নিয়ে বা এই কিওয়ার্ড নিয়ে কারা র্যাঙ্ক করে আছে তাদেরকে আপনাকে দেখাবে, এই শর্টস র্যাঙ্ক করে আছে। তা আপনি যদি মেক করেন তাহলে ঠিক সিমিলার এরকম টাইটেল নিয়ে মেক করবেন, তাহলে তার সাজেশনে চলে আসবেন। আপনার 20 দিন আগে শর্টস মেক করেছে 460K, মানে 4,60,000 ভিউ হয়েছে এই শর্টসে। যদি এটা শর্টস আমি ভিডিও থেকে প্লে করছি দেখে এরকম লং আকার দেখাচ্ছে, এটা শর্টস ফিডে যাবে। হ্যাঁ, কীভাবে বুঝলাম শর্ট ফিডে যাবে? কারণ ভিডিওটার লম্বা আকারে আছে এবং হচ্ছে আপনার দেখেন 58 সেকেন্ড, 1 মিনিটের কম। আপনাদের চোখের সামনেই কিন্তু ইলিশ মাছগুলো ভাজা হবে এবং মাছের লেজ দিয়ে ভর্তা করা হবে। তার জন্য যেতে হবে না কিন্তু আপনাদেরকে মাওয়া ঘাটে, কারণ পদ্মার অথেন্টিক ইলিশ এখন পাবেন মিরপুরে। আমরা একদম অথেন্টিক পদ্মার ইলিশ ইলিশ এমন কেউ নাই যে ইলিশ সে বলবে যে আমার ইলিশ পদ্মার না, এমন কোন একটা দোকান পাইনি, সবাই বলবে পদ্মার ইলিশ। এই যে তার শর্টস ফিডে গেলে আমরা ওই ভিডিওটা খুঁজে বের করতে পারবো। তো দেখেন সে কিন্তু শর্টস অনেকে কয়েকটা ক্লাস মানে প্রশ্ন করেছে মানে শর্টস আর লং একসাথে দেওয়া যাবে কিনা। সে দেখেন লংও দেয়, লং ভিডিও আপলোড করছে এবং শর্টস ভিডিও আপলোড করছে। শর্টস ভিডিও আপলোড করলে কি হবে, দ্রুত আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, দ্রুত হচ্ছে আপনার ভিউগুলো আসবে। তো যখনই আপনার সাবস্ক্রাইবার, যখনই আপনার ভিউগুলো আসা শুরু হবে, আপনি যদি চেষ্টা করেন আপনাদের শর্টস থেকে লং ভিডিওতে ভিউয়ার্সদের নিয়ে যাবেন, সেটা কিন্তু পারবেন। কীভাবে? আপনি শর্টসগুলোতে লাগবেন হচ্ছে আপনার ভিডিওর হাইলাইট, যেমন এই কথাগুলো বললো যে মাওয়া ঘাটের কোথায়, এখানে চলে আসি, দাঁড়ান ব্যাক করি। আপনাদের চোখের সামনেই কিন্তু ইলিশ মাছগুলো ভাজা হবে এবং মাছের লেজ দিয়ে ভর্তা করা হবে। তার জন্য এই যে ইনফরমেশনগুলো দিচ্ছে। তো এরকম বলতে বলতে আরও কিছু সেই ইনফরমেশনই দিবে যে কোথায় কি পাওয়া যাবে না যাবে, কি কি করবেন, এবং শেষে এক পর্যায়ে বলবে এরকমভাবে যে এই ভিডিওতে বা আপনার যদি মাওয়া ঘাট সম্বন্ধে, পদ্মার ইলিশ সম্বন্ধে আরও ডিটেলস জানতে চান, আমাদের লং ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশানে। তো ডেসক্রিপশান চেক করলে আপনি তখন একটা লং ভিডিওর পেয়ে যাবেন। যদি সে করে নাই, আপনাদেরকে সাজেশন দিচ্ছে এই কাজটা করবেন, যারা হচ্ছে শর্টস থেকে লং ভিডিওতে ভিউয়ার্স নিয়ে আসবেন। তো এরকমভাবে ভিডিও এক পর্যায়ে বলবেন যে আমরা পুরো একটা লং ভিডিও বানিয়েছি, যারা আগ্রহী আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চেক করলে পেয়ে যাবেন। তো ডেসক্রিপশনে আসবে, সেই লিঙ্কে ক্লিক করবে এবং চলে আসবে লং ভিডিওতে। আশা করি বুঝতে পেরেছেন। তো লং আর শর্টস এর কিওয়ার্ড কি একই দেওয়া যাবে? হ্যাঁ, আপনার লং ভিডিও তৈরি করতে বা রিসার্চ করতে যা যা খাটতে হবে শর্টস ভিডিওর জন্য একই খাটতে হবে। একটু সময় নেবেন, হচ্ছে ইন্টারনেট অফিস থেকে ফোন দিয়েছে, আমি একটু কমপ্লেনটা করে নিই। হ্যাঁ, জি নিজেরা কথা বলতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসিফ ভাই, আসিফ ভাই কেমন হ্যাঁ আছেন? ভাই, আছি আছি এই আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো। আপনার ওই গ্রামের বাড়ি নোয়াখালী কোন জায়গায়, না ফেনীতে? ভাই আমার আমার গ্রামের বাড়ি তো নোয়াখালীতে না, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়ী, ও, ফরিদপুর তা রাজবাড়ী। আপনি যে বললেন নোয়াখালী, একদিন না শুনলাম যে নোয়াখালীতে হ্যাঁ, আছেন। আমি নোয়াখালীতে জব করি, ও আছি আচ্ছা 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 নোয়াখালীতে আছে এখন। আচ্ছা 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 ও, এমনি রাজবাড়িতে গ্রামের বাড়ি না? জি জি। ও, গেছেন কোনোদিন রাজবাড়িতে? রাজবাড়িতে তো যাই নাই। নাম গোপালগঞ্জের শুনছেন? পাশে না? নাম শুনছি। গোপালগঞ্জের পাশে না, মাঝখানে ফরিদপুর আছে। ফরিদপুর, ফরিদপুর গেছি আমি। ফরিদপুর, মাগুরা, ওই ইয়াতে ওইদিকে গেছি। হুম, আপনার দেশের বাড়ি কই? আমি, আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, পাকুন্দিয়া। অনেক দূরে। ঢাকায় থাকি, মোহাম্মদপুর। ঢাকায় মোহাম্মদপুর থাকি। একটা প্রাইভেট ও, ইউনিভার্সিটিতে চাকরি করতাম। ওকে, ওই সময় দিয়ে চাকরিটা সহযোগিতা করার জন্য যথেষ্ট ধন্যবাদ। তো আমরা এইভাবে করে ট্যাগগুলোকে রিসার্চ করব। অবশ্যই যখন এখানে হাই ট্যাগ থাকবে, হাই কিওয়ার্ড থাকবে, সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা এখান থেকে মিডিয়াম এবং লো সেগুলোকে নিয়ে ট্যাগ রিসার্চ করার জন্য নিব। আর টাইটেল কীভাবে নিতে পারি, টাইটেলটা ঠিক এরকমভাবে, একটা টাইটেল আমরা রেডি করেছি, তাই না? তো এই টাইটেলটাকে নিলাম, যেমন এটাকেও নিতে পারি, কপি। মানে
সার্চ এখানে ভলিউম জি মানে ভিডিআইকিউ যেটা টিউব বাড়ি তো বুঝছি, ভিডিআইকিউতে আপনার যে সার্চ ভলিউম আপনার মিডিয়াম যত বেশি হবে তত ভালো নাকি? সার্চ ভলিউম যত ভালো হবে আর কম্পিটিশন যত কম হবে তত হচ্ছে আপনার জন্য ভালো সব দিক থেকে। সার্চ ভলিউম এখানে যদি আমাকে 2 লক্ষ থাকতো আর যদি মিডিয়াম থাকতো আমার জন্য আরও বেশি বেটার হতো। সার্চ ভলিউম মানে কি? সার্চ ভলিউম মানে এই কথাটা লিখে প্রতি মাসে 2510 জন মানুষ এই কথাটা লিখে সার্চ করছে প্রতি মাসে। এই ডাটা হিসাব রাখছে ভিডিআইকিউ। তাহলে কম্পিটিশন কাকে বলছে? কম্পিটিশন বলছে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যে পরিমাণ ভিডিও মেক করছে আর যে পরিমাণ সার্চ হচ্ছে এই দুটাকে কম্পেয়ার করে কম্পিটিশন মিডিয়াম পর্যায়ে আছে। এখন আপনি চাইলে কাজ করতে পারেন। কম্পিটিশনের পয়েন্ট যত কম হবে তত ভালো? না না, কম্পিটিশন পয়েন্ট যত বেশি হবে, যেমন এখানে রয়েছে কম্পিটিশনের পয়েন্ট 4.89 আর এখানে ওভারঅল স্কোর। হ্যাঁ, কম্পিটিশন পয়েন্ট যত কম হবে, সরি কম্পিটিশন এই পয়েন্টে যত কমে যাবে তত আপনার জন্য ভালো হবে। আর এই পয়েন্ট কমার পাশাপাশি দেখবেন এখানে ওভারঅল স্কোরটাকে বাড়ছে, কত বাড়ছে কি বাড়ছে না। যেমন এই কথাটা লিখে দেখেন, এখানে খেয়াল করেন এখানে ছিল হচ্ছে আপনার 51, তাই না? একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। 51 মনে থাকবে। ওকে, মনে থাকলে তাহলে স্ক্রিনশট না দরকার নেই, এটা পেস্ট করে দিচ্ছি। খেয়াল করে দেখেন এখানে কম্পিটিশন কমে গেছে। কম্পিটিশন কমে গেছে না? এবং নিচে লেখা বলছে আপনার লো। কিন্তু ওখানে আবার যখনই লো থাকবে 62 হয়ে গেছে। জি, এবং এখানে দেখেন স্কোর কেমন এখানে রয়েছে 62 আগে ছিল 51। এটা রয়েছে গ্রিনে। হ্যাঁ, শুধু সার্চ ভলিউমটা কম, মানে সার্চ ভলিউম কম বলতে সে মিডিয়াম বলছে, অরেঞ্জ জোনে আছে। যদি আপনি দেখেন সার্চ ভলিউমটাও আপনার এরকম আপনার গ্রিন পর্যায়ে চলে গেছে, তাহলে তো আপনি সোনায় সোহাগা বলতে পারেন। 2064 মানে হাজার নাকি? হ্যাঁ, এটা 2064.3 প্রতি মাসে সার্চ করে 2000 জন লোক। এটা তো খারাপ না, প্রতি মাসে 2000 লোক সার্চ করে। মানে আমি যে একটা ভিডিও মেক করি এই কথাটা লিখে, আর এই ভিডিও যদি আমার র্যাঙ্ক করে প্রতি মাসে 2000 করে ভিউ পাবো। আগের ভিডিওতে এই জায়গা ছিল হাই, সরি মিডিয়াম, এখন হয়েছে Medium। হাই। তার মানে আমরা কোনটা নিতে পারি, হাইটা না মিডিয়ামটা? না না না, আপনার হাই বলতে এইটাকে বলছি, এটাকে হাই দেখবেন বলতে কি হাই, হ্যাঁ, ওভারঅল স্কোর। ওভারঅল স্কোর ভালো, হ্যাঁ, গ্রিন পর্যায়ে আছে। ওভারঅল স্কোর যদি আপনার রেড পর্যায়ে থাকতো তাহলে নিতে পারবেন না। ওভারঅল স্কোর যত আমাদের গ্রিন পর্যায়ে আছে তাহলে আমরা এটাকে নিতে পারছি। আচ্ছা, একটা হাই কম্পিটিশন নিয়ে দেখাই তো। ধরেন একটা অন্য একটা নিচে চলে যায়, মেক মানি অনলাইন। আর এটা তো দেখেন, এটা কম্পিটিশন সার্চ ভলিউম কত দেখেন, অনেক বেশি, তাই না? ভেরি হাই। কম্পিটিশন ভেরি হাই। এই কথাটাই বলছিলাম, সার্চ ভলিউম ভেরি হাই কিন্তু গ্রিন পর্যায়ে আছে, গ্রিনে। আর কম্পিটিশন কিন্তু খুব হাই, টপ হাই। এরপরেও আপনাকে এখানে বলছে যে ওভারঅল স্কোর গ্রিনে রয়েছে 76। এটাও আপনি নিতে পারেন কিওয়ার্ড হিসেবে। কিন্তু যখনই দেখবেন যে আপনার এখানে ওভারঅল স্কোর এই রেড জোনে আছে তখন আপনারা নিবেন না। আচ্ছা, দেখি ইউটিউব ভিডিও ইন প্রিমিয়ার প্রো। দেখেন এখানে লোয়ের দিকে চলে আসছে, লো আরও করে দিই আপনার প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং, আরও কিন্তু কমে যাচ্ছে। কম্পিটিশন কিন্তু সুপার হাই হচ্ছে, সার্চ ভলিউম কিন্তু মোটামুটি যা আছে কিন্তু মিডিয়াম, কম্পিটিশন হাই আছে, অরেঞ্জের দিকে নেওয়া যাবে না এগুলো। হ্যাঁ, কিন্তু যখন দেখবো যে কম্পিটিশন হাই থাকার পরেও এখানকার আপনার গ্রিন আছে বা এইখানে আমার গ্রিন মিটার শো করছে এবং এখানে হাই হচ্ছে, তাহলে আমরা অবশ্যই সেটা নিব। এই কথাটা লিখি, দেখেন এখানে সার্চ ভলিউম হাই মানে এটা আমার জন্য পজিটিভ। সার্চ ভলিউম হাই হওয়া মানে আমার জন্য পজিটিভ, কম্পিটিশন হাই হওয়া মানে আমার জন্য নেগেটিভ, আর ওভারঅল স্কোর হাই হওয়া মানে আমার জন্য পজিটিভ, মিডিয়াম হওয়ার জন্য মিডিয়াম, আর যদি লো হয় তাহলে আমার জন্য আবার নেগেটিভ। এই কিওয়ার্ড থেকে দেখেন, এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল ফর বিগিনার্স এই কিওয়ার্ড থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটার গ্রিনে আছে, এটা আমার জন্য খুব ভালো।
অ্যাডোবি প্রিমিয়ার শর্টস, এটা আমার জন্য খুব ভালো। নিচে যদি আসে আমাকে আরও কিছু সাজেস্ট করবে। এই যে 76, আপনি দেখবেন গ্রিন কোথায় আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আমার টাইটেলটাকে একদম রেডি করে দেওয়া আছে, এটা একদম আমার জন্য রেডি। দেখেন, তো এখানে যদি আমি হালকা কিছু চেঞ্জ করি, এত বড় টাইটেল দেওয়া আছে তাই না, হালকা কিছু চেঞ্জ করে দিলে আমার জন্য এটাকে রেডি হয়ে গেল। তখন পার্ট 5 আমার দরকার নেই, পার্ট 5 দরকার নেই। আচ্ছা, হাউ টু ভিডিও এডিট ইন অ্যাডোবি প্রিমিয়ার প্রো বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স, অ্যাডভান্স দরকার নেই। এবার যদি আমি দেখি কীরকম অবস্থায় আছে, মোটামুটি ভালো পর্যায়ে আছে, একদম টাইটেলটা আমার রেডি হয়ে গেছে। তো এইটা যদি আমার মেন টাইটেল হয় তাহলে আমার কিওয়ার্ড হবে কোথায়? আমি টাইটেলটা মনে করি এটা নিয়ে নিলাম, হ্যাঁ, টাইটেলটা আমি নিলাম, তাহলে আমার কিওয়ার্ড লাগে কতগুলো? 500টা। কোনটা কোনটা কিওয়ার্ড নিচ্ছি? এটা কিওয়ার্ড নিচ্ছি, কপি, একটা চলে আসলো আমার। তারপর কোনটা নিব? এটা নিব, এটা নিব, এটা নিব, যদি এটা বড় বড় আছে সেগুলোকে ভেঙে নিব তাহলে। আর এটা নিতে পারি, এটা আপনার ভালো। আচ্ছা, সে আমি যদি আবার এখানে ক্লিক করি, দেখেন আরও কিছু কিওয়ার্ড পেয়ে যাব। এবার পাশাপাশি দেখেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল, ভিডিও এডিটিং, এই দুইটাই ভালো, নিতে পারি। এইটা নিতে পারি, দেখেন 72, এটা তো খুব ভালো। হাউ টু ডাউনলোড অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ভাই আপনি ডাউনলোড করছি না, বা ডাউনলোড না করেন, যারা কিনা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং শিখবে সবারই তো ডাউনলোড করা নাই। যেরকম আজকে আমাদের ক্লাস নাম্বার চলছে 14, এখন পর্যন্ত প্রিমিয়ার প্রো বা হচ্ছে অডিও এডিশন এগুলো ডাউনলোড বা ইনস্টল নিয়ে আপনারা প্রবলেমে আছেন, তাই না? তো যারা ভিডিও এডিটিং দেখবে সবারই তো ডাউনলোড থাকবে এমনটা তো না, তাই না? তাদের সাজেশন আপনি চলে আসলে আপনার জন্য খুব ভালো। কারণ আপনার জন্য শুরুতে আপনি যখন ভিডিও মেক করছেন, আপনি চেষ্টা করেন ফাঁকা মাঠে গোল দেওয়া যায় কীভাবে। ফাঁকা মাঠে গোল দেওয়া মানে কম্পারিশন হাই, কম্পারিশন লো, সার্চ ভলিউম হাই, ওভারঅল স্কোর হাই, ভিডিআইকিউ এর ভাষায়। তাহলে এটা আমরা নিতে পারি 72। দেখেন এটা তো আরও সুন্দর, ভালো, কী বলবো, 74 চলে গেছে। যেরকম গ্রিন দেখবেন আর কিওয়ার্ডগুলো হচ্ছে নেবেন, নিয়ে আমি এই তিনটাকে একসাথে নিচ্ছি, কপি। এর মধ্যে একটা সমস্যা আছে, যে সমস্যাটা হচ্ছে, বলতে পারেন কোনটা? এই কথাটা নেওয়া যাবে না, ক্র্যাক। এটা হচ্ছে আপনার স্প্যামিং পড়বে, বা এটা আপনার ইউটিউব আপনাকে ইসে রাখবে, চেকে রাখবে। তাহলে কী করতে পারে? এই ক্র্যাকের জায়গাতে আপনি একটা স্টার দিতে পারেন, এভাবে লিখতে পারেন, যাতে রোবট বুঝতে না পারে। অথবা এই ক্র্যাকটাকে ডিলিট করতে পারেন, দরকার নেই। একটা কিওয়ার্ডের জন্য রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। 3টা কিওয়ার্ড আমি পেয়ে গেলাম, এখান থেকে এখানকার 2টা কিওয়ার্ড আমি পেয়ে গেলাম, কপি। তো এইভাবে করে যদি আপনি আপনার ট্যাগ টাইটেল রিসার্চ করেন, আমারটা টাইটেল রেডি, আমি কাজ করছি কিন্তু ট্যাগ নিয়ে, হ্যাঁ। তাহলে দেখেন এইটার সার্চ ভলিউম আছে হচ্ছে আপনার কত? এটার সার্চ ভলিউম আছে, শুরুতে যেটা আমরা সার্চ করছিলাম, 4,41,000। তো এটা যদি আমার মিস করে, এখানে তো দেখেন 5 লক্ষ, তারপর এখানে রয়েছে আপনার 1 লক্ষ না 19,000, এখানে রয়েছে আপনার 84,000, তাই না? তো কোনো না কোনো ভিডিওতে আমার তো এরকম র্যাঙ্ক করবে, র্যাঙ্ক না করলে ওদের সাজেশনে যদি যাবে, সাজেশন বলতে যে সাইড যে ভিউ, যে ভিডিও প্লে করলে সাইডে যেগুলো আসে, যেগুলোতে এখান থেকেই পরবর্তী ভিডিওটা প্লে হবে এবং এখান থেকেই পরবর্তী মানুষ ভিডিওগুলো দেখবে। আপনি বলতে পারেন যে ভাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে এই ভিডিআইকিউ টিউববোর্ড ইনস্টল করছে, সেগুলো এত নিচে চলে আসছে। যারা সাধারণ ভিউয়ার্স তারা কিন্তু এগুলোকে ইনস্টল করবে না, তো তারা এই ভিডিও যখনই দেখবে তখন পাশ দিয়ে এগুলো শো করবে, আর এখানে ক্লিক করবে, ক্লিক করে ভিডিওটা দেখতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন আমি ইসলামিক ভিডিও সার্চ করেছি, ইসলামিক ভিডিও আমাকে শো করছে। আমি রান্নার ভিডিও ইলিশের শো করছি, ইলিশটা এখানে শো করছে। যেগুলো যেগুলো ক্লিক করছি সেগুলো এখানে শো করছে পাশাপাশি রিলেটেড, তাই না? যে সার্চ, এগুলো তো আমি দেখিই নাই, তারপরে এগুলো আমাকে শো করছে। ইসলামিক, এই যে আবু আদনান তোহাকে নিয়ে চলে আসছে, কারণ একটু আগে আমরা শায়েখ বা আহমদুল্লাহর ভিডিও দেখছি, ওনাটা রিলেটেড। দেখেন এগুলোকে বলা হচ্ছে রিলেটেড, নিয়ে আসছে, তাই না? রান্না দেখছিলাম বা ইসলামিক কন্টেন্ট, ইসলামিক কন্টেন্ট নিয়ে চলে আসছে। তো আপনি যেটা রিসার্চ করবেন, যেটা আপনি একবার দেখবেন, ওই রিলেটেড যেই ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলো ভালো, ইউটিউব ভালো যেগুলো আপনার ভিউ আসতেছে সেগুলো আপনার সামনে এনে দিবে। তো আপনাদের কাজ হবে ভিডিআইকিউ যারা ইনস্টল করেছেন অলরেডি তারা তো করেছেন, যারা করেননি তারা হচ্ছে আবারও করবেন,
পুরো ঠান্ডা মাথায় এতটুকু রিসার্চ করে বুঝবেন। আমরা আগামী ক্লাসে একটা কমপ্লিট ভিডিও আবারও ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ট্যাগ টাইটেল রিসার্চ করবো এবং এই চ্যানেলে আপলোড করব। এই চ্যানেলটাতে এটা আপলোড ওই করে ওই আপনাদেরকে ওই পুরোটা দেখাবো। চ্যানেলের সঙ্গে লিংক করতে হয় তাই না? ওই যে হ্যাঁ, বিডাইকিউ চ্যানেলের বা এই সঙ্গে যে জি জি টিউব বডি টিউব বডি জি লিঙ্ক করতে হয় চ্যানেলের সাথে। লিংক করতে হয়। লিংক করতে হয় কিভাবে? এই যে একটু আগে দেখাইছিলাম, এটা পরে দেখাতে পারবো না। আপনি এখানে আসার পরে ও আপনি এখানে দেখবেন যে আচ্ছা চ্যানেল লেখা আছে, লিঙ্ক ইয়োর চ্যানেল, ক্লিক করলে হয়ে যাবে। আপনি শুরুতে দেখবেন আমি রিমুভ করে যেভাবে লিঙ্ক করলাম ওইটাই, আচ্ছা আপনি রিমুভ আচ্ছা না ঠিক করে আছে, ডিরেক্ট দেখে লিঙ্ক নেব। করবেন। ভিড আইকিউ যদি পেইডটা নেই তাহলে কি আপনি কয়টা চ্যানেল লিংক করা যাবে? একটাই? একটাই একটাই। আপনি আনলিঙ্ক করে করে লিংক করা যাবে না? না না, আপনি দেখতে পারেন এখানে তাদের প্যাকেজ। এটা হচ্ছে যদি আপনি মান্থলি তাদেরকে $59 দেন, এই অফারগুলো আপনি পাচ্ছেন। খুব চড়া দামে বিক্রি হয় ভিডিও। আপনি যদি এই প্যাকেজটা নেন তাহলে আপনার দেখেন কয়টা, একটা 3টা চ্যানেল 5টা চ্যানেল করতে পারবেন। একটা চ্যানেলের জন্য আপনাকে $24 পে করতে হবে মান্থলি $24, 3টা চ্যানেলের জন্য পে করতে হবে হচ্ছে আপনার $39.50, 5টা চ্যানেলের জন্য পে করতে হবে হচ্ছে আপনার 74। এই তো। আর প্রথমে মানে যদি আপনি যান আপনার 1 বছরের জন্য পে করতে হবে তাহলে $5 পড়ে যাবে। অনেকে এই প্যাকেজটাকে নিয়ে মাল্টিপলভাবে ব্যবহার করে পুরোটা। ডেইলি 10টা আইডিয়া পাবেন। ডেইলি হচ্ছে আপনার যেটাকে আমরা 1টা বা 3টা আইডিয়া পাচ্ছি, সেখানে আপনাকে 10টা আইডিয়া দিবে। কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন হচ্ছে আপনার আনলিমিটেড টুলসের মতো করে, ট্র্যাক করতে পারবেন, লার্ন করতে, এগুলো কেউ দেখে না। আপনার এই দুইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় সব জায়গাতেই। আচ্ছা, আমি যদি আপনাদেরকে গ্রুপ বাই কোনো অপশান খুঁজে পাই আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। কম টাকার মধ্যে আপনারা 200 বা 250 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। নিজেরা কিনে আমরা যে মানে এই গ্রুপে আসি আর কি, সবাই মিলে একটা কিনে ইউজ করলে ভালো হয় না? একবার সম্ভাবনা তো কম হয়ে যায়। সবাই মিলে একটা টুলস ইউজ করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে সবাই মিলে একটা অ্যাকাউন্ট করতে গেলে। হ্যাঁ, না এইখানে তো লেখা আছে ওই যে ওটা না করতে হ্যাঁ, পারবো। যদি আপনি এরকম প্যাকেজ নেন তাহলে ঠিক আছে। যদি আমি বলছি যে আপনি 300-400 টাকার যদি একটা সাবস্ক্রিপশনের প্যাকেজ নিয়ে সবাই মিলে ইউজ করতে চান তাহলে আর হবে না, সাসপেন্ড করে দিবে। হ্যাঁ, তো শুরুতে আপনাদের কারোর ইনভেস্ট করার দরকার নেই কোথাও। আপনি আসবেন কিওয়ার্ড সেকশনে, একটু কষ্ট করে খুঁজবেন। এই কষ্টগুলো যদি আপনি খুঁজে বের করেন আস্তে আস্তে করে, তো তখন দেখবেন যে পরবর্তীতে একটা সময় আপনি দেখলেই বুঝবেন। যেমন এই যে কিওয়ার্ডটা আমি দেখি মামা ভ্রমণ গাইডলাইন দেখে বললাম না এটা সার্চ ভলিউম ভালো হবে, এটা নেওয়া যাবে। এরকম আপনারাও হয়ে যাবেন যখন আপনি রিসার্চ করবেন বেশি বেশি করে, আপনি অটোমেটিক্যালি এগুলো পেয়ে যাবেন। আর এই যে আমরা তাহলে পাবো কি, যদি আমরা পেইড নেই পাবো কি, এখানে আমাদের 3টা শো করছে, সেই 3টার জায়গাতে এখানে শো করবে আরও অনেকগুলো একসাথে। তো আমরা যদি একটু কষ্ট করে যদি না কিনে ধরুন আপনার এই কিওয়ার্ডটা আমার দরকার, ক্লিক করলাম, ঠিক আছে? এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি ইনস্ট্যান্ট আমি র্যাঙ্ক করে ফেলবো। এই কিওয়ার্ডটা এতটাই বেশি ভালো কিওয়ার্ড। এটার সার্চ ভলিউম যদি আপনি এরকম কোনো কিওয়ার্ড পান যার সার্চ ভলিউম ভেরি হাই, কম্পিটিশন একদমই লো, ওভারঅল স্কোর ভেরি হাই, তাহলে চোখ বন্ধ করে আপনি ভিডিও মেক করেন। কী ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে, এই ধরনের ভিডিওগুলো আছে। এবং এখানে যতগুলো আপনি কিওয়ার্ড দেখতে পাচ্ছেন সবগুলোর কিন্তু কম্পিটিশন ভেরি লো। তো এই ধরনের ভিডিও আপনাকে বা এই ধরনের কিওয়ার্ড নিয়ে আপনাকে কাজ করা উচিত এবং এই ধরনের কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করা উচিত। তাহলে আপনার আমি যে পেড নিচ্ছি আমাকে এই ধরনের কিওয়ার্ড তখন দিয়ে দেবে এমনটা না। আমি দেখেন বেস্ট কিওয়ার্ড খুঁজে বের করলাম ফ্রি ভিডিও দিয়ে। পেইড টুলস নিলে সে আমাকে সব থেকে বেস্ট বা সব থেকে ইজিয়েস্ট কিওয়ার্ড টুল দিবে না, আমাকেই খুঁজে বের করতে হবে। এখন সে 3টা দেখাচ্ছে, তখন সে দেখাবে হচ্ছে হয়তো আপনার 20টা 30টা বা 50টা একবারে। কিন্তু আমি যদি এরকম খুঁজে নেই এটাও খুব ভালো, ক্লিক করলে দেখেন এটাকে খুব ভালো কিওয়ার্ড, এটাকে আমি নিয়ে আমার সাজেশনে রাখতে পারি। এইগুলো সাজেশন দেখাচ্ছে আমার চ্যানেল কিওয়ার্ডে, আমার চ্যানেল যে ভিডিওগুলো আছে তার উপরে বেস করে। আপনি যখন আপনার চ্যানেলটাকে অ্যাড করবেন, আপনার চ্যানেলের উপরে বেস করেও আপনি যখন 4-5টা ভিডিও আপলোড করবেন, যখন এগুলোকে কিওয়ার্ড লিখে সার্চ করবেন তখন আপনারটা এভাবে শো করবে যে আপনি এগুলো নিয়ে কাজগুলো করতে পারেন। এই যে রিলেটেড এই টপিকসগুলোর মধ্যে থেকে শো করছে আর কি।
আশা করি আপনার আইডিয়া পেয়েছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমার নেক্সট ক্লাস যাওয়ার সময় হয়ে গেছে। ভাইয়া কালকে অ্যাসাইনমেন্টে কি ছিল? অ্যাসাইনমেন্টটা থাকবে হচ্ছে আপনারা এই যে ভিডিআইকিউটা ঠিক রিসার্চ করে ঠিক এরকম ভাবে আপলোড করবেন আবার সবাই। এই যে এরকম ভাবে আপলোড করবেন, ভিডিআইকিউ এর কোন কোন কিওয়ার্ডে কি কি রেজাল্ট আপনারা পেয়েছেন এভাবে পাশে লিখবেন, লিখে এই পাশে রেজাল্টটা দিয়ে দিবেন যে কোনটাতে কত। রেজাল্ট বলতে এইটার কথা বলছি, এইটা কমপ্লিট ওভারঅল স্কোর কতটা ছিল, সার্চ ভলিউম কতটা ছিল, আর কমপ্লিট কতটা ছিল, এগুলো লিখবেন। ভাই আচ্ছা ঠিক আছে। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিয়ে থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা হচ্ছে 42-এ একটা না আপনারা? আরে কয়বার কাটবো? কথা বলে নেন। এখন কথা বলার সময় একদমই নাই, যেহেতু আরেকটা ক্লাসের। আচ্ছা একটু দেখবেন। হ্যাঁ, 2 নম্বর আছেন? 2, 3, আছি। 4, আছে। 5, জি আছে। 6, ইয়েস ভাই, আসি 7, Yes. 8, 9, 10, 11, নাসরিন একটা ছিলেন মনে হয়, ভাই আমার এক্সামের রেজাল্টটা দেওয়া হলো না। 12। আছে ভাইজান। এক্সাম দিয়েছেন আপনি? ভাইয়া দেননি তো? আজকে দিয়ে সাবমিট করে দিলাম আপনাকে, ওই যে আপনাকে বলছিলাম যে ভাই আরেকদিন সময় দেন, তো আপনি দিয়েছিলেন, তো আমি করে দিচ্ছি তো ওটা। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে দেখবেন ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।